তো এই ওয়ার্ক বেঞ্চে কোড করব। এখন আমাদের কোড করার জন্য আমার একটা মানে সার্ভার লাগবে। সার্ভার অ্যাকচুয়ালি ওই যে যেমন একটু আগে আরাফে দেখাইছে না যে হচ্ছে মাই এসকিউএল এর পিএইচপি মাই অ্যাডমিন দিয়া ওখানে খেয়াল করছিলি কি জানি না, পিএইচপি হ্যাঁ মাই হ্যাঁ অ্যাডমিন দেখছি। লেখা ছিল কোনায়, দেখছিলি? হুম। না, এগুলোর জন্য সার্ভারে এক্সটার্নাল সার্ভার অ্যাপাচি জ্যাম্প দিয়া অ্যাপাচি আর মাইএসকিউএল রান করে করতে হয় এগুলা। আচ্ছা যাই হোক, তো আমরা যেহেতু ওয়ার্ক বেঞ্চ হচ্ছে কি একদম ইন্টিগ্রেটেড সব কিছু, আমি এখানে ডাটাবেজও পাবো, আমি সার্ভারও পাবো, আমি কোয়েরিও লিখতে পারবো আর কি। হ্যাঁ, এরকম কিছু একটা। তো এই ওয়ার্ক বেঞ্চে আমি একটা সার্ভার ক্রিয়েট করার জন্য এই যে মাই এসকিউএল কানেকশনসে গিয়া আমি একটা জিনিস চেক করে দিকে দেখাম। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে। মাই কানেকশনসে গিয়ে আমি এখানে প্লাস এখানে ক্লিক করব। এখানে আমার দুইটা আরও ছিল, যেমন আমি কানেকশনের নাম দিতে পারি। কানেকশনে কী নাম দেওয়া যায়? ফর এক্সাম্পল কঠিন পড়াশোনা। আর এইখানে চাইলে পাসওয়ার্ডের ইয়া দিতে পারো, নাও না দিলেও মনে হয় প্রেশার নেই। হ্যাঁ, সিকিউরিটির জন্য পাসওয়ার্ড দিতে পারো চাইলে। তো এখানে ডাবল ক্লিক করলে ওই আমার পুরো সার্ভারে আমার যত কিছু আছে সব কিছু নিয়ে যাবে। হুম, এইগুলো হচ্ছে কি আমার এই সাইডে। এখন এগুলো জুম করে কেমনে? টুলস কনফিগার, স্ক্রিপ্টিং হেল্প। আচ্ছা হোয়াটএভার, এমনি দেখা যায় তো নাকি? সবাই পিসি হ্যাঁ। থেকে তো ঢুকছস। আচ্ছা, তো এই জায়গায় আমার স্কিমাস বা ডাটাবেসগুলো দেখা যাবে। স্কিমা জিনিসটা কি বা ডাটাবেস জিনিসটা কি? ডাটাবেস স্কিমা হচ্ছে কি, মনে কর কি বলবো, এই যে সিতে ইয়া পড়ছিলি, স্ট্রাকচার পড়ছিলি, মনে আছে? হুম। হুম, মানে স্ট্রাকচার বলতে আমি একটা কঙ্কাল ডিজাইন করা আর কি। যেমন জাভাতে তুই অবজেক্ট ডিফাইন করতেছিলি একটা ক্লাস নিয়া। এরকম আর কি কিছু একটা। আমি রেফারেন্স হিসেবে বলতেছি, এক্স্যাক্টলি যে ওইটা না, ওইটা এটা না। হ্যাঁ, মানে হচ্ছে যে আমি স্কিমা হচ্ছে একটা কঙ্কাল ডিজাইন করব। যে কঙ্কালের মধ্যে তুই এখন স্কিন দে, সাদা কালারের স্কিন দিবি না কালা কালারের স্কিন দিবি, এটা তোর ম্যাটার। মানে এরকমই কিছু একটা। হ্যাঁ, এটার বলা হয় স্কিমা। তো চাইলে ক্রিয়েট স্কিমা দিয়ে এমনি করে করা যায়। এই নিয়ে বারান্ডুল করতেছে। ক্রিয়েট স্কিমা দিয়ে এমনি করে করা যায়, বাট আমরা ডিবি হিসেবে ইউজ করবো, যেহেতু ম্যাডামে বলছে যে ম্যাডামের মতো করে হইতে হবে। হ্যাঁ, আচ্ছা। তো এটার ভিতরে যাওয়ার আগে একটা জিনিস কল্পনা কর। হ্যাঁ, সেটা হচ্ছে কি, মনে কর যে তুই একটা হচ্ছে স্কুল প্রতিষ্ঠা করবি। হ্যাঁ, হুম। আসতেছে আমার কথা? তো এখন হ্যাঁ। স্কুল প্রতিষ্ঠা করার জন্য তোর কি কি দরকার? ফার্স্ট অফ অল, হচ্ছে কি তোর একটা একাডেমিক ভবন লাগবে, তাই না? হুম। একাডেমিক ভবনের মধ্যে বিভিন্ন ক্লাসরুমস লাগবে, অ্যান্ড এই ক্লাসরুমসে, যেসব ক্লাসরুমসে হচ্ছে কি টিচাররা ক্লাস নিতে পারবে, স্টুডেন্টরা ক্লাস করতে পারবে, এরকম কিছু একটা। হ্যাঁ, তো আমার ডাটাবেসের জিনিসটা এমন যে হচ্ছে কি, আমি যদি একটা কি বলবো, ডেভেলপমেন্টের একটা কিছু একটা বানাতে চাই, আমার ফার্স্টে ডাটাবেস লাগবে। ওই ডাটাবেসে আমার হচ্ছে ইউজারের ইনফরমেশনসগুলো লাগবে, এক্সেট্রা এক্সেট্রা। আমি দরকার হলে নোটপ্যাড নেই। নোটপ্যাড ম্যাডামের ওইটাদের করছিল। হলে শেট। তাহলে তাহলে এখন লাগবো না আর। হুম, না ওইটাতেও করবো আলাদা করে, প্যারা নেই। আচ্ছা, এটা কি ডার্ক রাখলে বোঝা যাবে নাকি আমি লাইট করবো? লাইট করবো? আর লাইট করে কেমনে? আচ্ছা, তো স্কুল, ধর আমি একটা স্কুল ভিজিট করবো। হ্যাঁ, তো আমার জন্য হচ্ছে কি একটা একাডেমিক ভবন লাগবে। হ্যাঁ, যেমন একাডেমিক বিল্ডিং লাগবে। দুই হচ্ছে কি আমার ক্লাসরুমস লাগবে। হ্যাঁ, ক্লাসরুমসের মধ্যে স্টুডেন্টস লাগবে। হ্যাঁ, হুম। বুঝতে পারছি সেটা। তো হুম। এই যে আমাদের এই কোর্সেও ঠিক সেম জিনিসটাই আমাদের করতে হবে। অ্যাকচুয়ালি বিল্ডিং বানাইতে হইলে মানে আমরা বিল্ডিং বানাবো কোন ক্ষেত্রে? আমরা যখন একটা স্কুলের জন্য। স্কুলের জন্য তো বানাই দিছি, বুঝতেছি মানে হুম। কোন ক্ষেত্রে আমরা বিল্ডিং বানাইতেছি? ডাটাবেস বানাইতেছি যখন আমরা বিল্ডিং বানাইতেছি তখন। হ্যাঁ, আর হুম। ক্লাসরুমস বানাইতেছি ওই ডাটাবেসে হচ্ছে কি, মানে
কাজ করার জন্য আমাদের টেবলের প্রয়োজন হবে। ফর এক্সাম্পল যেখানে বিল্ডিংয়ের মধ্যে ক্লাসরুম দরকার ছিল, হ্যাঁ, আর হচ্ছে ওই ক্লাসরুমসের মধ্যে যেমন স্টুডেন্টসরা থাকতে পারবে, ওই টেবলের মধ্যে সেম ইউজারদের ইনফরমেশন থাকতে পারবে, হ্যাঁ। তো আমি যদি এখানে যাই যে আমার এটা হচ্ছে কি ডিবি তৈরি করতে হবে, আমার এখানে হচ্ছে টেবল তৈরি করতে হবে, সরি, আর হচ্ছে আমার স্টুডেন্টসের জন্য টেবলসের ইনফোগুলো দিতে হবে, হ্যাঁ, ঠিক সেমই। তো আমার তিনটা স্টেপস আমি লিখছি এখানে। এখন এই তিনটা স্টেপস যে মানে প্রত্যেকে কোর্সের জন্য অবশ্য মনে রাখতে হবে, বাট লাইফ টাইম যে মনে রাখতে হবে এমনটা না, কারণ ডেভেলপাররা যে রেগুলার মুখস্থ করে কুট করে এমনটা না। ওরা চাইলে, যেমন আমি বেশিরভাগ ক্ষেত্রে যেটা ফলো করি যে হচ্ছে w3schools.com, এখানে গিয়া হচ্ছে এই যে এসকিউএলে গেলে অনেকগুলো পাবি। এই যে এখানে এসকিউএলের থোড়া টিউটোরিয়ালস দিবে, আর ডাটাবেসের সাথে কেমনে করতে হয় এটি দিবে। এই যে মূলত আমরা এখান থেকে ফলো করবো, হ্যাঁ, মানে টোটালি আমি অ্যাকচুয়ালি দেখাবো যে কেমনে শিখতে হয় অ্যান্ড হচ্ছে মানে কীভাবে অ্যাপ্লাই করতে হয় এটা সহ, বুঝছো বিষয়? আচ্ছা, তো এখন আমাদের ফার্স্ট স্টেপ কি? ডাটাবেস ক্রিয়েট করা, যেখানে আমরা এই যে লিখে রাখছি কি বিল্ডিং বানানো, হ্যাঁ। তো এটার জন্য আমাদের কি লিখতে হবে? ক্রিয়েট ডাটাবেস নেম, হ্যাঁ, বুঝতে পারছস? যেমন আমরা এখানে লিখতেছি ক্রিয়েট ডাটাবেসের নাম কি দেওয়া যায়? স্কুল না লিখবে, স্কুল দিলাম। অ্যান্ড প্রত্যেকটা কোয়েরি শেষে, এটাও একটা কোয়েরি বলা যায়, প্রত্যেকটা কোয়েরি শেষে আমাদের সেমিকোলন শেষ করতে হবে, যেমনটা হচ্ছে কি ইয়াতে করছিলাম, কোথায়, সিতে করছিলাম, ঠিক আছে? আচ্ছা, তো এখন ডাটাবেস ক্রিয়েট হয়েছে আমার, তারপরে স্টেপ কি? যে টেবিল তৈরি করতে হবে, হ্যাঁ, বুঝছো বিষয়? যেমন বিল্ডিংয়ের মধ্যে আমি ক্লাসরুম তৈরি করছিলাম, আমার ডাটাবেসে এমন টেবিল তৈরি করতে হবে। এখন এইখানে মাঝখানে আরেকটা কাজ আছে। এখন এই যে আমি ডাটাবেস একটা বানাইছি স্কুল, তো এখন আমি এটার মধ্যে হচ্ছে টেবিল বানাবো। এখন আমার তো কোয়েরিতে বলে দেওয়া লাগবে যে হচ্ছে কি আমি এই ডাটাবেসের মধ্যে বানাবো। এখানে আমার অলরেডি হচ্ছে 4টা ডাটাবেস আছে, হ্যাঁ। এটা যদি আমি ক্রিয়েট ডাটাবেস, এই কোয়েরিটা যদি আমি অ্যাপ্লাই করি, যেমন অ্যাপ্লাই করার এই যে এটা পুরোটা সিলেক্ট করে, মানে পুরোটা ফাইলে, যেমন আমি ধর অনেক কিছু লিখছি, হ্যাঁ, অনেক কিছু লিখে পুরোটা সিলেক্ট করে, মানে সবগুলো যদি একসাথে রান করাতে চাই, সব সিলেক্ট করে এই যে এই লাইটনিংয়ের সিম্বল দেখতেছস? হ্যাঁ, এটা ক্লিক করলে সবগুলো একসাথে এক্সিকিউট হবে। আর যদি আমি কার্সর যেখানে এখানে গিয়ে যদি আমি এই যে লাইটনিংয়ের সিম্বলটা, এই লাইটনিংয়ের পাশের যেটা 1 সহ লেখা, এটা অ্যাকচুয়ালি মনে হয় আই, এখানে ক্লিক করলে ওই লাইনটা এক্সিকিউট হবে। আর কিবোর্ড শর্টকাট আছে, হ্যাঁ, কিবোর্ড এক লাইন রান করার জন্য কিবোর্ড শর্টকাট আছে, যেটা হচ্ছে কন্ট্রোল চাপ দিয়ে এন্টার চাপ দিলে হবে। নিচের লাইনটাতে নিচেও একটু খেয়াল করিস, হ্যাঁ, আমি এইটাতে কার্সর আছে আমার, কন্ট্রোল এন্টার চাপ দিছি, এই যে নিচে ক্রিয়েট ডাটাবেস স্কুল, এটা সাকসেসফুল হয়েছে। এই যে সাকসেসফুল কেমন হয়েছে কেমন বুঝছে, এখানে ব্লু টিক আসছে, হ্যাঁ। এই যে এইখানে বলছিলাম না যে স্কিমা বা ডাটাবেসের কথা, এখন থেকে আমার 4টা স্কিমা আছে না, সাকিলা, SYS, ওয়ার্ল্ড এবং XYZ। আমি যদি রিলোড দিই, এই যে দেখ স্কুল নামে আরেকটা এসে পড়ছে, হ্যাঁ, ওকে। তো স্কুলের ভিতরে হচ্ছে আমার টেবলস, ভিউজ, এক্সেট্রাগুলো থাকতে পারে, বাট আপাতত আমাদের স্কুলের ভিতরে কিছু নেই, হ্যাঁ। তো আমি বলবো যে হচ্ছে কি আমি স্কুলের ভিতরে ক্লাসরুম বানাতে চাইতেছি, হ্যাঁ। তো ক্লাসরুম হচ্ছে কি একটা টেবল রাখবো আমি। তো টেবলের জন্য আমার বলতে হবে যে আমি স্কুলটা ইউজ করব, স্কুল ডাটাবেসটা ইউজ করব, কারণ এখানে অনেকগুলো ডাটাবেস আছে না। তো আমার বুঝতে হবে যে আমি স্কুল ডাটাবেসটা ইউজ করতেছি। তো আমার বলতে হবে ইউজ স্কুল ডাটাবেসটা। সো আমার স্টেপসটা কি, এখানে আমরা হচ্ছে ইয়াতে আসি, হ্যাঁ, স্টেপ 1, create a database. Step 2, use that database. ওকে, এখন আমি হচ্ছে কি
যে ইয়ারে হচ্ছে কোয়েরিতে হচ্ছে বলতে পারবো যে আমি ওই স্কুলের মধ্যে ইয়া করতেছি। হ্যাঁ, এখানে ক্রিয়েট, আচ্ছা এখানে আমি মানে যা ডিরেক্ট কাজ হইব স্কুলের হ্যাঁ মধ্যে হইব, এই তো হ্যাঁ এটা হ্যাঁ বুঝাইতেছে। হ্যাঁ ক্রিয়েট টেবল। আচ্ছা যাই হোক, এখানে আমি ডিরেক্ট না করে তোদেরকে হচ্ছে স্কুলের পর্যন্ত নিয়ে যাই। আচ্ছা, সো ডাটাবেজ আমার ক্রিয়েট হয়েছে, ওই ডাটাবেসটা আমি ড্রপ করবো কেমনে? এই যেমন ড্রপ বলতে আমি হচ্ছে কি মনে কর যে আমি হচ্ছে আর একটা ডাটাবেস বানাই ফেলছি বলে যে হচ্ছে ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেস স্কুলের বদলে ধরে পি কিউ আর দিলাম। হ্যাঁ, এটা আমি লঞ্চ করলাম। এই যে এখানে রিলোড দিলে এই যে এখানে দেখ, এই যে পি কিউ আর নামে একটা ডাটাবেস চলে আসছে। হ্যাঁ, তো আমি চাইতেছি যে আমার তো এখন এই ডাটাবেসটা আমার দরকার না, আমি ড্রপ করব। এই জন্য আমাদের কি করতে হবে? ড্রপ ডাটাবেস, এখানে ডাটাবেসের নাম অ্যাকচুয়ালি এই যে ডাটাবেস নেম। তো কি 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 দিতে হবে? ড্রপ, তোরে ডিলিট করে দিলি তো নাকি? হ্যাঁ হ্যাঁ ডিলিট এমনি করলে কাইটা হয়, দিলে ডিলিট হইব না? করলে হয়, বাট তুই যখন হচ্ছে ডেভেলপমেন্টে, আমি তো এখন এগুলো সবগুলো দেখাইতে গেলে আমার ল্যাপটপ মরে যাবে। পি কিউ আর, আচ্ছা, তো এটা যদি আমি এক্সিকিউট করি আমার পি কিউ আর ডাটাবেসে চলে যাবে। এই যে দেখ পি কিউ চলে গেছে, হ্যাঁ। দেখছস? তাহলে এখানে আমরা হচ্ছে হচ্ছে 3 তে হচ্ছে একটা রাখি, যেটা হচ্ছে বুঝছি, মানে কোন ডাটাবেজের ভিতরে যদি এক্সট্রা কোনো কাজ করা থাকে ওটা যদি আমি রিমুভ করতে চাই ওটা লিখে দিলে হইবো, তাই না তো? এক্সট্রা কোনো মানে ইউজলেস তুই ডাটাবেস তো থাকলে ওটা আমি সরাই দিব আর কি, এমন কিছু। অপশনাল ড্রপ ডাটাবেস ইউজিং ড্রপ কিওয়ার্ড, ওকে। আচ্ছা, এটা গেল। এই দুটো লাইন আমার দরকার নেই, এটা আমি রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, তো এখন এরপরেতে আই যে হচ্ছে কি আমার ব্যাকআপ ডাটাবেস, এগুলো আপাতত লাগতেছে না, এগুলোতে না দেয়, কারণ হুদাই ভেজাল করে লাভ নাই। এখন টেবিলে আই, আমি বলছি যে আমি ক্লাসরুম বানাবো। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো আমি হচ্ছে ক্রিয়েট টেবিলের জন্য কি কি লাগবে? ক্রিয়েট কিওয়ার্ড লাগবে, টেবিল লাগবে অ্যান্ড টেবিল নেম লাগবে। ভিতরের গুলাতে পরে আসতেছি। হ্যাঁ, তো এখানে আমি বলতেছি যে ক্রিয়েট টেবিল, টেবিল নেম কি দিব? ফর এক্সাম্পল ক্যাপস রাখি, ক্লাস হ্যাঁ ক্লাসরুম, ক্লাসরুম আমি সেমিকোলন দিয়ে শেষ করছি। এখন আমার এই যে প্যারান্থিসিসের মধ্যে বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমার দিতে হবে যে আমার কি কি থাকবে আমার ক্লাসরুমের মধ্যে। এই যেমন উইন্ডো থাকতে পারে, তারপরে হচ্ছে ফ্যানস থাকতে পারে, লাইটস থাকতে পারে, তাই না? তারপরে ক্লাসরুমের নেম থাকতে পারে অ্যান্ড কত নাম্বার রুম এটা থাকতে পারে, তাই না? যেমন আমি হচ্ছে কি ফর এক্সাম্পল আমি দিলাম হচ্ছে রুম আন্ডারস্কোর নাম্বার, রুম নাম্বার যেটা হবে একটা ইন্টিজার। আর আচ্ছা, এটা প্রাইমারি কি মে এগুলোতে পরে আসতেছি। রুম নাম্বার থাকবে আমার। আচ্ছা, এখানে আসি, সরি নোটপ্যাডে আসি, নোটপ্যাডে এসে এখানে করাই এটা। আচ্ছা, তো আমার ক্লাসরুমে কি আছে? ক্লাসরুমের একটা রুম নাম্বার আছে, ক্লাসরুমে হচ্ছে শেয়ার টেবিল আছে, চেয়ার, নাম্বার অফ চেয়ার্স আছে, নাম্বার অফ চেয়ার্স আছে, নাম্বার অফ ফ্যানস আছে। আচ্ছা, এটা কিছুতে না যায়, একটা স্ট্রিংয়ে কিছু নেই। যেমন প্রত্যেক আমি অ্যাজিউম কর যে প্রত্যেকটা রুমের জন্য হচ্ছে আলাদা আলাদা একটা কোর্স টিচার আছে। হ্যাঁ, হচ্ছে টিচার আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আর কি থাকতে পারে বল? যে আচ্ছা, যে আমরা একটা যেমন ধর ইজ ওপেন নামে, বোর্ড আচ্ছা এটা কিছুতে না দেয়, আমরা এটাতে বুঝে ফেলবি, সমস্যা নেই। ইজ ওপেন নামে একটা রাখতেছি, যেটা হচ্ছে কি যে মানে বুঝাবে যে রুম না, ওই রুমটা কি খোলা আছে নাকি তালা মারা, মানে ক্লোজড নাকি ওপেন, এটা বুঝাবে আর কি। হ্যাঁ, বুঝতে বিষয়। আচ্ছা, এখানে ডাটা টাইপের বিষয়ে আছে কিনা দেখে দাঁড়া, আমি এখানে এখান থেকে বুঝতে পারবো না, যদি না থাকে তাহলে আমি নিজে বুঝাবো না। ইউনিক কনস্ট্রেন্টস অল্টার টেবল, আচ্ছা টাইপ ইয়াতে না যাই। আচ্ছা, তো আমার হচ্ছে যে এখন রুম নাম্বারটা হচ্ছে আমার কি টাইপের হবে?
ইন্টিজার টাইপের ইন্টিজার টাইপের হবে। এখন নাম্বার অফ চেয়ারস চেয়ারও তো ইন্টিজার টাইপের ইন্টিজার টাইপের হবে, নাম্বার অফ ফ্যান্স ইন্টিজার টাইপের হবে। এখন এটাতে যেমন ধর টিচারের নাম, যেহেতু এটা একটা স্ট্রিং হবে না, ইজ ওপেন, এটা হচ্ছে যেহেতু ট্রু আর ফলস, এটা আমি হচ্ছে বুলিয়ান রাখবো। হ্যাঁ, এখন এসকিউএল বা এটা বুঝে না, স্ট্রিং এমনি করে বুঝে না। এসকিউএল বুঝে যে চার বা কার বলে, অনেকে বার চার বলে, বার কার বলে, এরকম বলে। যে তো ক্যারেক্টার বুঝে, স্ট্রিং বুঝে ক্যারেক্টার ডিফাইন করার জন্য হচ্ছে কি এই চার একটা কিওয়ার্ড আছে, আর একটা হচ্ছে ভার্চার কিওয়ার্ড আছে। তো ক্যার হচ্ছে কি যে আমি কি এই প্যারেন্থেসিসের মধ্যে আমি ধর ওই ক্যারেক্টারের লেংথ কত, হাইয়েস্ট কত লেংথ হবে এটা দেখাবে। যেমন 50 ক্যারেক্টারের হইতে পারে বা 50 ক্যারেক্টারের হইতে পারে। কারণ এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে হচ্ছে ওই যে আমি এসডি কার্ডের উদাহরণ দিয়েছিলাম না, যে মনে কর যে হচ্ছে তোর এসডি কার্ডের স্টোরেজ হচ্ছে 16 জিবি। হ্যাঁ, তো তুই হচ্ছে কি বলে কিছু ফাইলস রাখছস, যে 100 এমবির ফাইলস রাখছস, বাকি স্টোরেজ তোর ফাঁকা হিসেবে দেখাই দিচ্ছে, তাই না? তো এখন আমি যদি হচ্ছে যেহেতু ডাটাবেজ একটা এক্সটার্নাল ল্যাঙ্গুয়েজ, এক্সটার্নাল স্টোরেজ, তো আচ্ছা ক্যারেক্টার টাইপসের যদি আমি কিছু একটা রাখি আমার ডাটাবেজে, যে আমি বললাম যে হচ্ছে কি 50 লেংথের একটা ক্যারেক্টারের কিছু একটা রাখবো, মানে যেটার ক্যাপাসিটি ম্যাক্সিমাম 50 লেংথ। হ্যাঁ, যদি 4 হিসেবে রাখি তাহলে হয় কি যে আমার এখানে আমার ধর 50-এর মধ্যে ইউজ হইলো 5টা, বাকি 45টা সহ স্টুডেন্ট সে নিয়ে নেবে। হ্যাঁ, মনে কর একটা অ্যালফাবেটের জন্য যদি হচ্ছে 1 এমবি হয়, 1 এমবি তো জীবনে হবে না, আপনি এক্সাম্পল দিতেছি, তাহলে 50টা ক্যারেক্টারের জন্য 50টা অ্যালফাবেটের জন্য 50 এমবি হবে, তাই না? তো ক্যারেক্টারে আমি যখন ক্যারেক্টারে প্যারেন্থেসিস দিয়ে 50 বুঝাবো, তখন সে বুঝবে যে 50 এমবি স্টোরেজ সে অ্যালোকেট করে রাখবে, অ্যান্ড 50 এমবি সে অকুপাই করবে। ভার্চারের হাতে হয় কি যে আমি 50 এমবি অ্যালোকেট, আমি ভার্চারের জন্য 50 এমবি রাখবো, ঠিক আছে, কিন্তু তুই যতটা অ্যালফাবেট বা যতটা ক্যারেক্টার দিবি ততটা রাখবো। যেমন আমার যদি যেমন নাইমের মধ্যে কয়টা অ্যালফাবেট, 5টা অ্যালফাবেট। হ্যাঁ, যদি আমি নাইম রাখি সে 5 এমবিটা ইউজ করবে, বাকি 45 এমবি ফ্রি রেখে দিবে। যখন নাল করে রাখবো, তাই তো? নাল করে রাখবে না, ফ্রি করে রাখবে, মানে অন্য কেউ চাইলে ইউজ করতে পারবে যদি ওর দরকার না হয়। হ্যাঁ, যদি ওর দরকার হয় তখন যখন ধর আমরা কোনো একটা জিনিস চেঞ্জ করলাম, দরকার হয়েছে, তখন সে ইচ্ছে মতো দিয়ে দিবে। এটা মানে ভার্চারের এটা একটা বৈশিষ্ট্য, সুবিধা। হ্যাঁ, তো আমি তাহলে এটা সরাই দিই স্ট্রিংটা। ওকে, আর হচ্ছে বুলিয়ানিটা আছে প্যারা নেই। তো এখন হচ্ছে কি এখন এই যেমন ধর আমাদের ক্লাস রিস্কেডিউল হয়, সব গ্রুপের মধ্যে মেসেজ দেয় যে হচ্ছে রুম নাম্বার কত। এখন যদি বললো যে রুম নাম্বার 517, হ্যাঁ, বা 217, এখন 217 রুম তো একটাই, যদি মাল্টিপল থাকতো সহজে কেউ খুঁজে পাইতো না। যে এই যেমন এই যে 501 501 501 বি, এমন করে দুইটা আছে না? হ্যাঁ, এমন করে আছে না যে যদি আমার 501 বলতে হইতো, আমার স্পেসিফিকলি বলতে হইতো এ নাকি বি। যেহেতু 217 রুম নাম্বার একটা, মানে একটাই হইতে পারবে, ইউনিক, এটা ডুপ্লিকেট হইতে পারবে না। সো দ্যাট এটারে বলা হয় কোয়েরি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বা ডাটাবেস এটারে বুঝে প্রাইমারি কি হিসেবে, হ্যাঁ। আর নাম্বার যেটা ওইটাই হ্যাঁ, এইগুলারে বলা হয়, হ্যাঁ, এই যে এখানে কনস্ট্রেন্টসের মধ্যে এগুলো থাকার কথা। হ্যাঁ, এই যে কনস্ট্রেন্টসের মধ্যে দেখ, এই যে কনস্ট্রেন্টস হচ্ছে যে এসকিউএল কনস্ট্রেন্টস আর ইউজ টু স্পেসিফাই রুলস ফর দ্য ডাটা ইন টেবল। আমার ডাটা কি হচ্ছে সেই কি ইউনিক হবে, সেই কি হচ্ছে মানে বাইরের কোনো একটা কি হবে, নাকি ও কোনো একটা ডিফল্ট ভ্যালু পাবে, নাকি সে কি করবে না করবে, ওইটা হচ্ছে কনস্ট্রেন্টসের মধ্যে হচ্ছে বুঝায় আর কি। কনস্ট্রেন্টস আর ইউজ টু লিমিট দ্য type of data that can go into a table. This ensures the accuracy of reliability of the data in the table. If there is any violation between the constraints and the data action, the action is avoided. Constraints that can be used. আচ্ছা, যাই, তো এখানে আমারে মনে কর যে কয়টা, 1 2 3 4 5
আচ্ছা, বাঞ্চ অফ কনস্ট্রেন্টস দেওয়া আছে যেগুলো হচ্ছে কি নট নাল। তো নট নালের কাজ কি, যে হচ্ছে কি সে কলামের মধ্যে হচ্ছে কোনো একটা ভ্যালু, যেমন কি বলা যায়, যে যেমন ধর গত গত সেমিস্টারে আমাদের হয়েছে কি, যে ক্লাস যদি ম্যাডামে যদি নিবেই কয়, আমরা কেউ ক্লাসে যাইতাম না, পরে দেখা গেছে ওই ক্লাসটা শেষ পর্যায়ে পোস্টপোন হয়েছে, এমন হয়েছে না সি সেকশনের সাথে। হুম যে যে স্যার বা ম্যাডাম এসে যখন দেখতেছে যে ক্লাসের মধ্যে কেউই নাই, যে হচ্ছে স্যার ক্লাসের থেকে চলে গেছে, কিছুটা এমন মনে কর ফর এক্সাম্পল, যে আমি আমার ক্লাসরুমের মধ্যে কিছু এমন একটা কিছু রাখতে পারবো, যেমন ফ্যান। ফ্যান আমার লাগ প্রত্যেকটা ক্লাসরুমে আমার ফ্যান লাগবেই লাগবে। হ্যাঁ, ফ্যানের সংখ্যা নাল হওয়া যাবে না, হুম বুঝছিস বিষয়। নট নাল বুঝাই যে হচ্ছে কি, নাল তো মানে কিছুই নাই, তো কিছুই থাকা যাবে না, মানে কিছুই নাই এমন হওয়া যাবে না, এটা বুঝায় নট নাইল দিয়ে। আর ইউনিক কিছু একটা বলতে, থাকতেই হবে। হ্যাঁ থাকতেই হবে। আর ইউনিক বলতে হচ্ছে এই যেমন এখন তোর নাম হচ্ছে এমডি নাইম হোসেন, তোর নাম হচ্ছে যেমন ধর কপি হইতে পারে, অনেকেরই এমডি নাইম হোসেন থাকতে পারে। হ্যাঁ, হুম তো তোরা ইউনিকভাবে কেমনে চিনবে ভার্সিটি, তোর আইডি দিয়ে। তোর আইডি কিন্তু হুম কপিড না, মানে রিপিট হুম হয় নাই। তো প্রাইমারি কি চাইলে আইডিরও প্রাইমারি কি হিসেবে রাখা যায়, যাই হোক। আচ্ছা, ফরেন কি, ফরেন কিতে না যাই, কারণ ম্যাডাম এখনো ফরেন কিতে ফরেন আসে কি নাই। কাল ম্যাম কালকা দেখায় নাই? দেখাইছে নাকি? আই ডোন্ট নো। না, আমি জানি না কই তোরা ক্লাস করছে, ম্যাম না দেয় নাই, কইছিল ম্যাডাম দেখাইবো। দেয় না। ম্যাডাম দেয় না। ফরেন কিটা কি, যখন হচ্ছে গিয়ে দুইটা টেবিল হচ্ছে গিয়ে কানেক্টেড, মনে করো আমার একটা হ্যাঁ টেবিলের কোন একটা হ্যাঁ মানে ওইটার কি বলে জানো, আরে রিলেশন, টেবিল রিলেশন, প্রাইমারি কি যেটা, ওইটারে যদি আমি হচ্ছে গিয়ে অন্যটা টেবিলে নিই তখন ওইটা ফরেন কি ফরেন কি হিসাবে। হিসেবে, হ্যাঁ আহ, হ্যাঁ। আচ্ছা, আর চেক ভ্যালু দিয়ে কি হয়, যে হচ্ছে কি, মানে আমি চেক দিয়ে কোনো একটা কন্ডিশন রাখলাম, যেমন ধর আমি একটা প্রপার্টি নিলাম এইজ, হ্যাঁ, অ্যাট্রিবিউট নিলাম এইজ। এইজে হচ্ছে আমার ওয়েবসাইটের জন্য হচ্ছে রেজিস্ট্রেশন করার সময় আমি চাইতেছি যে হচ্ছে কি এইজ ইনপুট আকারে নিবে। 18-র নিচে হচ্ছে যারা বয়স, যাদের 18-র নিচে, তারা হচ্ছে কি আমার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতেই পারবে না। হ্যাঁ, এটা দিয়ে মানে এটা, চেক করতেছে যে হ্যাঁ 18 এটা, আছে নাকি হ্যাঁ আমার হ্যাঁ, বয়স, তাই তো? এটা দিয়ে একটা স্পেসিফিক কন্ডিশন হচ্ছে কি এনশিওর করা যেতে পারে। আর ডিফল্ট বলতে হচ্ছে যেমন ধর হচ্ছে স্টুডেন্ট পোর্টালে ঢুকলে হচ্ছে অনেক তোর অনেক ইনফরমেশনের জায়গায় এমটি দেখতে পারবি। হ্যাঁ, তো হুম। হচ্ছে এগুলা হচ্ছে মানে মানে যেমন অটো ধর, দিয়া দেয় কোনো কিছু হ্যাঁ ভ্যালু। হ্যাঁ হ্যাঁ, অটো দিয়ে দেয় না অ্যাকচুয়ালি, এটা আমি এমটির কথা বলতেছিলাম মনে করেন। আচ্ছা যাই হোক, ওইটা এমটি থাকে, ওইটা হচ্ছে কি নাল অ্যালাউ করে দেখে। হ্যাঁ, ইট ক্যান বি সামথিং অর নাথিং, এরকম আর কি। তো আচ্ছা, মানে তে কোনো কিছু না অনেকগুলো, দিতে আচ্ছা গেলে অনেকগুলো অটো দিয়া অনেকগুলো দিব। অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে ঢুকলে, লগ ইন করলে, যদি তুই তোর প্রোফাইল হ্যাঁ। পিকচার না দিস, দেখা যাবে যে মানে র্যান্ডম একটা অ্যাভাটার ওরা শো করতেছে তোর প্রোফাইলের মধ্যে। হ্যাঁ, হুম তো এরকম আর কি, যে আমারে যদি কোনো একটা ইউজারে যদি কোনো যে ভ্যালুটা আমি এক্সপেক্ট করতেছি ওটা যদি না দেয়, আমি বাই ডিফল্ট কিছু একটা রেখে দিব। এটা হচ্ছে কি হুম ডিফল্ট কনস্ট্রেন্টসের কাজ। হ্যাঁ, আর ক্রিয়েট ইন্ডেক্স এটা এখনো ম্যাডামে বুঝাই নাই, বাট আমি এমনি এখন এটা বলে বুঝতে পারবি। ইউজ টু ক্রিয়েট এ অ্যান্ড রিট্রিভ ডাটা ফ্রম দ্য ডাটাবেস ভেরি কুইকলি, মানে ইন্ডেক্স আকারে, মানে কেমনে বুঝাই এটারে, মানে ধর সিঙ্গুলার কোনো একটা কিছু আমি যদি হচ্ছে রিড করতে চাই ডাটাবেস থেকে, ক্রিয়েট ইন্ডেক্স দিয়ে ইউজ করবো আর কি। এগুলোতে না যাই, আচ্ছা যাই হোক। এখন আমি কনস্টেন্স বুঝেছি, কনস্টেন্সের এইখানে কামের মধ্যে আয়। তো আমার রুম নাম্বার হচ্ছে আমার ইউনিক হবে। হ্যাঁ, আমি হুম চাইতেছি যে আমি এই রুম নাম্বার দিয়ে হচ্ছে পুরো ক্লাসরুমরেও চিনবো, অ্যান্ড হচ্ছে ডাটাবেস থেকেও ওই রুম নাম্বারে আনতে পারবো, এরকম আর কি। নাম্বার অফ হুম চেয়ার্স ইন্টিজার হবে। এখন চেয়ার তো লাগবেই, এটা মাস্ট, তাই না? এটার জন্য যেমন হুম ধর আমার হচ্ছে নট নাল লাগবে। হ্যাঁ, নাম্বার অফ ফ্যান্স ইন্টিজার, এটা তো মাস্ট বি লাগবে, নট হুম নাল। হ্যাঁ, আর টিচারের ক্ষেত্রে যেমন আমি ধর ভার 4 রাখলাম, 4 রাখলাম না এখানে, যেহেতু ইয়া ভেরিয়েবল এটা। আচ্ছা, তো ভার 4-এর ক্ষেত্রে টিচার একটা মনে কর যে ইউনিক হইতে হবে। হ্যাঁ, আর হুম ইজ ওপেন একটা বুলিয়ান রাখলাম, অ্যান্ড এটা চাইলে আমি হচ্ছে, আচ্ছা ডিফল্ট ভ্যালু রাখি। এটা হচ্ছে কি, যদি আমি কোনো ভ্যালু দিয়ে নাই দিই, ডিফল্টভাবে হচ্ছে কি সে নিবে হচ্ছে ইজ ওপেন হচ্ছে ট্রু। হ্যাঁ, এমন করে নিবে। তো এই প্রপার্টিজগুলো বুঝছস তো সবাই? হ্যাঁ।
তো এই প্রপার্টিজ গুলো আমার লাগবে হচ্ছে কি টেবিল ক্রিয়েট করার সময়। হ্যাঁ, আচ্ছা টেবিল লাস্টে ওটা কি করছিস, লাস্টে ইয়েতে যা তো নোটপ্যাডে যা, ডিফল্ট ওটা ট্রু ট্রু কি দিস, ডিফল্টে কি করছিস কাজটা? ডিফল্টে বলছি যে হচ্ছে কি ট্রু বলছি আর কি, যে মানে আমি আমার যদি ইয়েস আর নো কিছু ইউজ না করি হ্যাঁ তাহলে ট্রু ট্রু বা দেখাবো, ফলস কিছু না দেয় আমারে হচ্ছে এয়া দেখাবে আর অটো কি। ট্রু দেখাবো। হুম, এখানে বুলিয়ান নিয়ে কিছু নাই। ট্রুলস SQL functions জায়গা যখন দরকার হবে তখন দেখাবো, আমি নিজে বুঝিয়ে দিই। আচ্ছা, তো আচ্ছা তো আমার এখান থেকে ডাইরেক্ট কপি করে নিয়ে আসি, আমি কাস্টমাইজ করবো লিখারে নিই। আচ্ছা ইন্ট প্রাইমারি কি এগুলা যে লিখছে এগুলা লেখা পরে যদি রুম নাম্বার লিখে হইব না? হুম, কন্ডিশন আগে দিয়া পরে যে ওগুলা না লিখে হইব না? না না না, ওটার ইয়াই এমন, এই যে এই জায়গায় খেয়াল করে, এই যে এখানে দেখ হয়ে গেল টিভি ক্রিয়েট টেবিল। হ্যাঁ, এই যে দেখ কলামের নাম, তারপরে কলামের ডাটা টাইপ, চাইলে আমি কনস্ট্রেন্টস ওইখানে এই পাশে রাখতে পারি, এটা ব্যাপার না। এই যে কলামের হয়ে গেল, কলামের নাম, কলামের ডাটা টাইপ। ও, ওকে, তো এখন আমার হচ্ছে আমার ক্লাসরুমের মধ্যে কি কি থাকবে এর মানে নর্মাল হিসেবে, এগুলা এখন রুম নাম্বার থাকলো, হ্যাঁ রুম নাম্বার থাকবে, এসব কিছু চেয়ার, আমার থাকবে। হ্যাঁ, এগুলো আমি এখন সেপারেট করব কমা দিয়ে। কমা দিয়ে, হুম লাস্টের থেকে সেমিকলন। সেমিকলন তো বাইরে দিছি। হুম সেমিকোলন এই যে এটার বাইরে, এই যে এই প্যারেন্থেসিস এখান থেকে শুরু এনে শেষ এখানের বাইরে। হ্যাঁ, তো এই জায়গায় খেয়াল করিস এখানে হচ্ছে ইয়া চলে আসবে, এটা যদি আমি কন্ট্রোল দিয়ে এন্টার চাপ দিই, কোড ডিফল্ট ইনভ্যালিড কি বলে, create another chairs is not null, indeed not null। আচ্ছা টিচারের এখানে আমরা ইউনিক কেন দিলাম? ইউনিক দিলাম যে আমি বলতেছি যে আমার প্রত্যেকটা রুমের জন্য একটা হচ্ছে স্পেসিফিক একটা টিচার হচ্ছে অ্যালোকেটেড থাকবে, মানে প্রত্যেকটা ক্লাস ও টিচার। রুমের জন্য। হ্যাঁ, প্রত্যেকটা আচ্ছা ক্লাসরুমের জন্য এটা বোঝাচ্ছি। ইন্টার প্রাইমারি কি নাম্বার অফ চেয়ার কোড ইনভ্যালিড ডিফল্ট ইজ ফর, এটা এমনি করে হবে না তাইলে, কিছু না দিয়ে কর দেখো এনে। এখন হবে। ওই যে আমি ইয়া দিছি যে এই যে বুলিয়ান বলে আমি স্ট্রিং দিয়ে দিছি এই জন্য আর কি। আচ্ছা এখানে খেয়াল করে এখন, এই যে টেবলসে এখন কিছু নাই না, হুম, আচ্ছা এখন একটা টেবিল হয়ে যাবে, এই যে দেখ ওই গেল কই, এই যে ক্লাসরুম নামে একটা টেবিল আমার তৈরি হয়েছে, এটা এখান থেকে চাইলে এমনি করে ভিউ দেওয়া যায়, এই যে ভিউ দেওয়া যায়, এই যে ক্লাসরুম আমার টেবিল এখন দেখা যাচ্ছে, এই যে রুম নাম্বার আছে, নাম্বার অফ চেয়ার্স আছে, নাম্বার অফ ফ্যানস আছে, টিচার আছে, ইজ ওপেন আছে, এমন করে আছে। হ্যাঁ, তো আমার এখন এই স্টেপসের মধ্যে আসি, যে আমার কি করতে হবে, ক্রিয়েট টেবল করতে হবে। হ্যাঁ, ক্রিয়েট টেবলের মধ্যে আমার হচ্ছে যে আমার এখানে হচ্ছে ফার্স্টে একটা প্রাইমারি কি দেওয়া লাগবে, সেটা দেখ। Hey Burhan, I'm done charging. ওকে, পিকে দেওয়া লাগবে, যেগুলো হচ্ছে আমার হচ্ছে কলাম নেম, কলাম নেম ইলা দেই না দেখিছে। ও আইতা কলাম, কলাম নেম ডাটা টাইপ হচ্ছে কনস্ট্রেন্টস, কনস্ট্রেন্টস কি বানান এরকম কার যাবে। আচ্ছা, এটা টু বি কন্টিনিউড, এই স্টেপটা বুঝতেছ তো নাকি? কোনটা? এই স্টেপসটা বুঝছ নাই, টেবিল ক্রিয়েট করাটা? হ্যাঁ এটা তো বুঝছি। এখন এখন আসবে আমার ক্রাড অপারেশন। ক্রাড অপারেশন জিনিসটা কি, যে ক্রাড অপারেশন এখানে বুঝ হচ্ছে আমার ক্রাড, ক্রাড স্ট্যান্ডস ফর ক্রিয়েট, রিড, আপডেট
and delete হ্যাঁ তো এটা কি কালকার টপিক আসলো না হ্যাঁ ম্যাডামের? মোস্ট প্রবাবলি আর তুই যে এই পর্যন্ত শিখেছিস এই পর্যন্ত মনে হয় প্রথম টপিক শিখেছিস। মোস্ট প্রবাবলি আমি মনে নেই আমার। আচ্ছা যাই হোক, এখন ক্রিয়েট অপারেশন বা ক্রিয়েট রিড আপডেট ডিলিট এই অপারেশনগুলো কি জিনিস, যে আমি এখন মনে কর যে এই যে যেমন ডেফুডিলে করতেছি কি যে স্টুডেন্ট বাড়তেছে সাথে সাথে হচ্ছে তার ইয়াও বাড়াইতেছে, কি বলে যে ক্লাসরুমও বাড়াইতেছে, তাই না? ক্লাসরুমের সংখ্যা বাড়াইতেছে। সো এট এ টাইম ক্লাসরুমের সংখ্যার সাথে ফ্যান বাড়তেছে, নাম্বার অফ রুম বাড়তেছে, টিচারও বাড়তে হইতেছে, তাই না? এটাকে একটা দিক। আচ্ছা তো এই যে আমি নতুন করে একটা ক্লাসরুম তৈরি করতেছি, হ্যাঁ এটা হচ্ছে কি ক্রিয়েট অপারেশন, হ্যাঁ বুঝছো? তো এখন যেমন ধর আমি এই যে 217 রুম নাম্বার বললাম, আমি 217-তে গেলাম বা 217 বুঝলাম যে দুই তলায় উঠে বাম পাশ দিয়ে গিয়ে অমুক জায়গায়, আমি যে বুঝতেছি এই জিনিসটা যে আমি মানে আমার ব্রেনের স্টোরেজে আছে, হ্যাঁ এটা আমি ওইখান থেকে রিড করে পড়তেছি, এটা একটা রিড অপারেশন। হ্যাঁ আবার রিড বলতে আরেকবার ক। রিড করা মানে হচ্ছে যে ধর আমার ডাটাবেজে একটা ইনফরমেশন দেওয়া আসলো, এই যে যেমন ধর হচ্ছে ইয়াতে যাই, পোর্টালে যাই, হ্যাঁ স্টুডেন্ট পোর্টালে গিয়া মনে কর যে আমার ধর লাইভ রেজাল্টে গিয়া আমি ধর এই যে এখানে হচ্ছে স্প্রিংয়ে দিয়ে চাপ দিলে এই যে যেমন ধর আমি ভিউ রেজাল্টে যদি আমি ক্লিক করি এখানে আসে না, এখানে ভিউ রেজাল্টে ক্লিক করি, আমার যে অ্যাটেন্ডেন্স ধর 100% দেখাইতেছে, কুইজে 000 পাইছি আমি ধর এরকম দেখাইতেছে, হ্যাঁ ডিবিএমএস এ। এই যে এই জিনিসগুলো যে আমার ডাটাবেস, এগুলো আমার ডাটাবেস থেকে এসে শো হইতেছে, হ্যাঁ এই জিনিসগুলো এক একটা রিড অপারেশন, মানে ডাটাবেস থেকে কোনো একটা জিনিস দেখা বা রিড করা আর কি, হ্যাঁ। তো এখন মনে কর যে আমি হচ্ছে যে ম্যাডাম যাই বললাম, ম্যাডাম আমার ফার্স্ট কুইজে হচ্ছে এত ভালো হয়েছে, আপনি নাম্বার দিচ্ছেন কেন? পরে আবার ম্যাডামে দেখলো যে না, ওর একটা 5 নম্বরের আনসার সঠিক লিখছে, ওরে 0 দিচ্ছি, 5 নাম্বার আবার আপডেট করছে, হ্যাঁ। তো তার মানে যে এই জায়গাটায় যে আমি আবার পোর্টালে দেখবো যে আমার কুইজে একে 5 দেখাবে, হ্যাঁ এই জিনিসটা হচ্ছে কি আপডেট অপারেশন, হ্যাঁ। আর হচ্ছে কি এই যে যেমন এখন মনে কর যে আমাদের হচ্ছে 4টা কুইজ নিল, 4টা কুইজের মধ্যে বেস্ট 3টা কাউন্ট হইলো, হ্যাঁ। তো বেস্ট 3টা কাউন্ট হয়েছে, তো ম্যাডামে তো মনে কর যে এক্সট্রা যেটাতে সবচেয়ে কম পাইছি ওইটা তো ম্যাডাম মনে কর যে ইয়া থেকে ডিলিট করে দিবে, তার ইনফরমেশনসগুলো থেকেই ডিলিট করে দিবে, তাই না? কিছুটা এরকম মনে কর। অথবা মনে কর যে তোরে ভার্সিটি থেকে রাশ টিকিট করে দিল, এখন তোর আইডি মাইডি সব একদম ইয়া করে দিছে, তো তোর এই যে ভার্সিটি থেকে ডিলিট হয়ে যাবে, মানে ভার্সিটিতেই তোরা ডিলিট করে দিবে, এটার জন্য একটা ডিলিট অপারেশন, বুঝছো বিষয়? কত এনে রিমন কত এনে? 8,000। আচ্ছা তো এই ক্রাউড অপারেশন বুঝছস তো? হ্যাঁ আমরা এখন ক্রাউড অপারেশন করব। ক্রাউড অপারেশনের জন্য আমার এই যেমন ক্রিয়েটের ক্ষেত্রে রিডের অনে কি কইছিলি? রিডের এখানে কি কইছিলাম যে হচ্ছে কি ডাটাবেস থেকে কোনো ইনফরমেশন শো করা বা দেখা। আচ্ছা ওটা তো হচ্ছে গিয়ে তোর ইয়া না, শো ইয়া দিয়া জাস্ট ইয়া করবে, শো অমুক বা শো তমুক না, এটার জন্য আমি আসতেছি ওই জায়গায়। এসকিউএল এ হচ্ছে ক্রিয়েট বলতে বোঝায় যে আমি হচ্ছে ধর কোনো একটা টেবল আমি রাখতেছি যেখানে আমার ক্লাসরুম আর কি, হ্যাঁ কোনো একটা ক্লাসরুম আমি রাখতেছি, ক্লাসরুমের ভিতরে আমার ইনফরমেশনস থাকবে, ফ্যান, রুম নাম্বার, চেয়ার, টিচার, এগুলো, তাই না? তো আমি ক্লাসরুমের মধ্যে এগুলো ঢুকাইতেছি না, এসকিউএল আমার বুঝে ইনসার্ট হিসেবে, হ্যাঁ হ্যাঁ ওটাই তো এসকিউএল আমার বুঝে ইনসার্ট হিসেবে। আচ্ছা তো এখন যে আমি রিড করতেছি, এই যেমন ধর আমি দুইতলায় শো হিসাবে বোঝে, এই তো হ্যাঁ দুইতলায় ওটা আমার তো 217 বললো, যে আমি দৌড়ায়া যায়া হচ্ছে কি যেই নাম্বার যে 217 নাম্বার রুম পাইছি ওখানে ঢুকছি, তার মানে এটা আমি অ্যাকচুয়ালি আমি সিলেক্ট করছি, এতগুলো রুমের মাঝখানে আমি 217 নম্বরটা সিলেক্ট করছি। সেম জিনিস এসকিউএলও বুঝে যে সিলেক্ট হিসেবে, হ্যাঁ। আর আপডেটই বুঝে অ্যান্ড ডিলেটই বুঝে, এই দুটার মধ্যে একটা ভিন্নতা আছে।
বুঝছেন বিষয়টা? হুম ওকে, তো আমি এখন হচ্ছে ইনসার্ট অপারেশনে যাই, যে আমি টেবিলের মধ্যে আমার এখন ইনফরমেশনস রাখবো। এটা কি ডাব্লিউটি স্কুল থেকে দেখাবো নাকি এখানে রাখবো? ডাটা ইনসার্শন আর ধরো, এত সময় নষ্ট করে লাভ নেই, 8:06 হয়ে গেছে। আচ্ছা যাক, এটার জন্য হচ্ছে কি আমার বলতে হবে যে ইনসার্ট, এখন মানে কই ভ্যালু অ্যাসাইন করবো এর লাগা। হ্যাঁ ভ্যালু আমি ডাটা দিব, আমি ক্লাসরুমের হচ্ছে ইনফরমেশনস আমি দিব, এটা আর কি। হ্যাঁ, আমি এখন ইনসার্ট করব, এখন বুঝাইতে হবে যে আমি ইনসার্ট করব কই, বলতে হবে ইনটু। হ্যাঁ, কই ইনসার্ট টু করতেছি, ক্লাসরুম। হ্যাঁ ইনটু। এখন কই ইনসার্ট করতেছি ওই যে টেবিল, যেটা ক্লাসরুম টেবিলের নাম দিতে হবে, বুঝছো বিষয়? হ্যাঁ। ওকে, এখন ক্লাসরুমের মধ্যে আমি তো মনে কর যে এখন এসকিউএল আমারে ক্লাসরুমের মধ্যে যে ইনসার্ট করব এটা কি বলে যে ক্লাসরুমে ইনসার্ট করব এটা আমারে সে বুঝতেছে, কিন্তু সে আমারে বুঝাইতেছে যে ক্লাসরুমের মধ্যে কি কি দরকার, সে আমার কি কি দরকার ওটা আমার দিতে হবে। আমার কি কি দরকার? রুম নম্বর দরকার, আমার হচ্ছে নাম্বার অফ চেয়ার্স দরকার, আমার হচ্ছে নাম্বার অফ ফ্যান্স দরকার, আমার হচ্ছে একটা টিচার দরকার, আমার হচ্ছে একটা ইজ ওপেন নামে একটা ইয়া দরকার, ইজ ওপেন নামে একটা হচ্ছে ইনফরমেশনস দরকার। হ্যাঁ, একটা বাই এনি চান্স ইয়া করা যায় না? আচ্ছা যাই হোক, তোর ওখানে সেমিকোলন হইব না তো? সে আমি আনতে আসতেছি ওইখানে, প্যারা নেই। তো এখন যে আমি হচ্ছে যে ক্লাসরুম আমি হচ্ছে এখন বানাবো, হ্যাঁ, ক্লাসরুমের জন্য আমার কি কি দরকার সেটা আমি দিয়ে দিছি। এটার জন্য আমি এখানে লিখে রাখি, কই গেল? মানে ভ্যালু গুলা কিসে ইনসার্ট করবো ওগুলো আগে লিখে নিছি, তাই তো? ইয়েস। আচ্ছা আসতেছি আমি ওইখানে। তো যেমন ধর ইনসার্ট করব, তারপরে এখানে দিতে হবে যে কই ক্যাপস অফ করি, কই ইনসার্ট করব ওইটা যেটা হচ্ছে ডাটাবেজের নাম অ্যাকচুয়ালি, আর ইনসার্ট করব, ইনসার্ট ইনটু, এটা কো ইনসার্ট করব, অ্যান্ড এরপরে হচ্ছে প্যারান্থেসিসের মধ্যে কি কি লাগবে সেটা দিতে হবে। হ্যাঁ, এই যে আমি কো ইনসার্ট করবো না, ক্লাসরুমের মধ্যে ইনসার্ট করব, কি কি লাগবে, এই যে রুম নাম্বার, নাম্বার অফ চেয়ার্স এক্সেট্রা, এগুলো আমার লাগবে। হ্যাঁ, তো আমি এখন এই যে ভ্যালু অ্যাসাইন করার জন্য আমার বলতে হবে যে হচ্ছে কি আমার এখানে দরকার, তো চাইলে স্মল লেটারে লিখতে পারো সেগুলো, আমি ক্যাপিটালসে লিখতেছি যেহেতু ম্যাডাম এমনি করাইছে। আচ্ছা, ভ্যালুস হিসেবে নিব। হ্যাঁ, ভ্যালুসে আমি চাইলে একটা ইনফরমেশনও দিতে পারি, মাল্টিপল ইনফরমেশনও দিতে পারি। লেটসে আমি হচ্ছে কি দুইটা হচ্ছে ক্লাসরুমের ইয়া দিব, দুইটা ক্লাসরুমের জন্য আমার দুইটা প্যারান্থেসিস লাগবে, অ্যান্ড দুটোটার মাঝখানে একটা কমা দিয়ে সেপারেট করতে হবে এই দুটাকে। হ্যাঁ, ওকে, তো আমার এখন হচ্ছে টেবিলের মাঝখানে আমার ক্লাসরুম বানাইতে হলে আমার টেবিলে আমার কি কি এক্সপেক্ট করতেছে, নাম্বার অফ রুম নাম্বার, নাম্বার অফ চেয়ার্স, নাম্বার অফ ফ্যান্স, টিচার্স, ইজ ওপেন তো ডিফল্ট, যদি আমি কিছু না দিই সেই ডিফল্ট আকারে ট্রু হিসেবে নেবে। বাট এখানে আমার দেওয়া লাগবে কেন, এই যে প্যারান্থেসিসের মধ্যে আমি বলছি যে আমি এটাও এক্সপেক্ট করতেছি, ইজ ওপেন দিছি আর কি। আচ্ছা, তো আমার এখন মনে কর যে অ্যাসাইন করবো, লেটসে 217 দিলাম, যা 217 রুম নাম্বার দিলাম, নাম্বার অফ চেয়ার্স দিলাম মনে কর যে 50টা, নাম্বার অফ ফ্যান্স দিলাম মনে কর 6টা। হ্যাঁ, টিচারের নাম কি দিব, লেটসে কুদ্দুস। হ্যাঁ, আর আমার ডিফল্ট বিল ট্রু, আমি তো ট্রুই দিলাম, পারে নেই। হ্যাঁ, আর একটা রুম নিলাম, রুম নাম্বার মনে কর যে 303, তারপরে মনে কর যে হচ্ছে চেয়ার আছে 25টা, তারপরে হচ্ছে ফ্যান আছে 4টা, তারপরে মনে কর টিচারের নাম হচ্ছে আরাফ দিলাম ধর, তারপরে হচ্ছে আমার ট্রু, এটা আমার ধর ইয়া রুম নাম্বার খোলা আছে কি নাই এটা আমি ফলস দিলাম। আচ্ছা, এইগুলো আমি হচ্ছে একটা কাজ করি তোদের বোঝার সুবিধার্থে, ভ্যালুসের মধ্যে গিয়ে এখানে গিয়ে এটাও ট্যাব মারি, এটাও ট্যাব মারি। আচ্ছা, ভ্যালুস একবার লিখলে হইব?
হ্যাঁ ভ্যালুস একবার লিখলে হবে অ্যান্ড প্যারেনথেসিস সেপারেট করে, প্যারেনথেসিসের মাঝখানে কমা সেপারেট করে আমি চাইলে মাল্টিপল ভ্যালু দুইবার দিতে পারি। মানে মাল্টিপল করা যাবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হুম তো আমি এটা আমি লিখলাম, এই জিনিসটা তো বুঝছস, এটা আমি এখানেও হ্যাঁ। লিখে দিই যে এটা ক্যাপসে মারি ভ্যালুস, তারপরে হচ্ছে সেমিকোলন শেষ করি সেপারেটেড। হ্যাঁ আচ্ছা তো এটা আমি এখানে ওই যে এখন কিবোর্ড শর্টকাট মনে আছে তো, কন্ট্রোল জি কন্ট্রোল এন্টার, শালা কন্ট্রোল এন্টার দেওয়ার সাথে সাথে এই জায়গায় খেয়াল কর যে টু রুস এফেক্টেড। হ্যাঁ রু কি কলাম কি তা তো জানো অবশ্যই নাকি? হ্যাঁ ওকে যে আমার এখানে স্ট্যাটাস কি দিছে, গ্রিন সিগন্যাল দিছে, মানে আমার কোয়েরিটা সে অ্যাকসেপ্ট করছে। টেবিল আকারে দেখা। হ্যাঁ দেখামু, আসবো এখানে দাঁড়া। আচ্ছা লেটস সে এখন আমি হচ্ছে আর একটা ভ্যালু নিব, যে আমার তো মনে কর যে 217 হিসেবে আমি তোর আর একটা রুম নাম্বার আমি নিচ্ছি। হ্যাঁ আমি যদি নিতে চাই আমার এরর কি দেয়, এন্টার দিছি, এই যে এরর দিছে, এই যে ক্রস দিছে দেখছো লাল বাতি, এরকম না ওর এখানে যাওয়া সম্ভবই না। কি বলে যে ডুপ্লিকেট এন্ট্রি 2017 ফর কি ক্লাসরুম প্রাইমারি, মানে ক্লাসরুমের মধ্যে প্রাইমারি কি হিসেবে আমি যেটা রাখছি রুম নাম্বার 217, এটা ডুপ্লিকেট হয়েছে রিপিট হয়েছে, এটাই আমার এরর দিচ্ছে। হ্যাঁ লেটস সে আমি হচ্ছে তুই তো কিছু লেখাস নাই, তাহলে এরর দিল কে? আমি তো দেখলাম না, কই লিখছস? ওই যে লিখিতে বললে আমি কাইটা ফেলছি আর কি, কাইটা এটা আবার এন্টার করতে চাইতেছি আর কি। আচ্ছা ধর আমি রুম নাম্বার রাখলাম 217, নাম্বার অফ চেয়ার রাখলাম মনে কর 45টা, ক্লাসরুম রাখলাম মনে কর যে 4টা, কুদ্দুসের জায়গায় মনে কর যে দিলাম নাইম, আর এখানে হচ্ছে ধর আমি এখানে কিছু দিলাম না ফার্স্টে, যেহেতু আমার ডিফল্ট আকারে ট্রু নিতেছে আমি এটা দিলাম না। হ্যাঁ আমি এন্টার মারি, কন্ট্রোল এন্টার মারছি, এই যে দেখ কলাম ডাজন্ট ম্যাচ ভ্যালু কাউন্ট এট রো 1, এটা অ্যাকচুয়ালি এই যে ইজ তাহলে আমি ওপেন কি আমার প্রথম- এক্সপেক্ট করতেছে দেখে আমি করছি। আচ্ছা দেখ এখানে আমি তাহলে কি আমি true টা দিয়ে প্রথমে রাখি। যেটা দিমু এটা চেঞ্জ করলে হইব না? না হ্যাঁ আমি শেষ করি, আমি এন্টার মারি। হ্যাঁ এন্টার মারি, এই যে এবার এন্টার মারি যে 217 নম্বর আমি রাখছি, বাকি সব আমি চেঞ্জ করছি। হ্যাঁ এগুলো আমি যেগুলো চেঞ্জ করছি এগুলো চেঞ্জ না করলেও হবে, প্যারা নেই। আচ্ছা তো এটা যখন আমি এন্টার করতে যাব আমার বলছে যে ডুপ্লিকেট কি হচ্ছে আমার অ্যালাউ করবে না সে। এটা একটা এরর কোড। মানে ইউনিক হইতে হইব, ইউনিক হইতে হবে। এখন যদি আমি 218 দিই 9 দিয়ে, এখন যদি আমি এখন হইব। এন্টার মারি, এখন সে হচ্ছে হ্যাঁ, ওয়ান রো হ্যাঁ, ইফেক্টেড হ্যাঁ, নেবে। বুঝছি। হ্যাঁ আমাদের এখন ক্রিয়েট অপারেশন ডান, কিন্তু ক্রিয়েট অপারেশন যেহেতু ধরছি একবারে ক্রিয়েট অপারেশন শেষ করে দিব। এখন আমি যে তুই যে বললি যে ইউনিকের কথা, ইউনিক হইতে হবে প্রাইমারিকে, এই যেমন 218 আমি রাখলাম 45 4 নাইম হিসেবে নিলাম। হ্যাঁ এখানে এখানে এইখানে একটা ক্যাচ আছে, ওখানে আসতেছে আমি ট্রু রাখলাম, এসবগুলো আমি বরাবর রাখলাম। 218তে আমি মনে কর 216 দিলাম। হ্যাঁ এবার এন্টার মারি, এবার কি আসে দেখ, কই দেখ এরর কি ডুপ্লিকেট এন্ট্রি নাইম ফর কি ক্লাসরুম টিচার। আমার রুম নাম্বার চেঞ্জ হয়েছে ঠিক আছে, 218তে আমার অলরেডি নাইম মানে নাইম স্যার অ্যালোকেটেড আছে, 216তে আমি অ্যালোকেট করতে পারবো না, ওটা বুঝাইতেছে। যেহেতু আমি এখানে বলছি যে টিচার ইউনিক হইতে হবে, Unique প্রত্যেকটা হইতে হবে। ক্লাসরুমে আর যদি ইউনিক হইতে হবে। ওই জায়গায় যদি ইউনিক না দিতাম তাহলে এই জায়গায় আবার ই করতে, তাই এখন তো? যদি আমি বলি যে এখানে টিচার না এটা মিসেস নাইম হবে, এখন যদি আমি এন্টার মারি এই যে ওয়ান রো এফেক্টেড হইছে। হ্যাঁ আর উপরের ইউনিক যদি কাইটা দেই তাও হইব। হ্যাঁ ইউনিক যদি কাইটা দেয় এখন হবে না, কারণ এটা অল্টার করতে হবে, কারণ আমার তো টেবিল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন তুই এই ক্লাসরুম, হ্যাঁ ক্লাসরুম মনে কর যে মডিফাই করা যাবে না। 10 বাই 10 স্কোয়ার ফিটের একটা ক্লাসরুম আছে, তুই এখানে হুট করে এখন যে কি করছস? দাঁড়া দাঁড়া, মিস্টার নাইম দেওয়ার আগে কি করছিলি? মিসেস নাইম দেওয়ার আগে শুধু নাইম দিছিল। টিচার তো ইউনিক না, তুই হ্যাঁ। এই খারাপ, তুই কইছিলি এতক্ষণ তাই কত, তুই কি করতেছিলি? ওই আপুর সাথে কথা বলে। ইয়া না, ইয়া আম্মু ডাকছিল। আম্মু কয়বার ডাকে? হ্যাঁ? ওরে ওরে আম্মু এটা নাই, ওই থুয়া দিয়া বুঝছি তো, বইয়া রাত রইছে, কইলামি। ওরে হ্যাঁ? থুয়া দিয়া বইয়া রইছে। আচ্ছা যাই হোক, আমি বলতে চাইছি যে টিচারের ভ্যালু যেহেতু ইউনিক, নাইম তো আমার অলরেডি একবার দেওয়া আছে। হ্যাঁ। এই যে ও এখানে আচ্ছা বুঝছি, ঠিক আছে। এই নাইম যে একবার পেপার থাকবে কেন? 218তে নাইম দেওয়া আছে, এই যে 218তে নাইম দেওয়া আছে, সেজন্য 216তে নাইমরা আবার আনবে না, এটা বুঝাইছে।
আচ্ছা ইয়া কি আছে, ছোঁয়া কি আছে তো কোনো? আচ্ছা এইটা তাইলে হচ্ছে কি ওয়ান কয়েন্ট ফিয়ার মতো একটু কাম করতেছে তাইলে মনে হয় তারা ডিস্টিনিক্টের মতো মানে আর কি তোর ইয়া রাখতে পারবে না, ডুপ্লিকেট ইয়া হইতে পারবে না এই তো। রিমন বন্ধু এদিক দেখ, লাভ ইউ বন্ধু, নাও প্লিজ। আছে দে। হ্যাঁ বল, আমি শুনতেছি তো, তুই থামলি কে? আমি বুঝছি তোরে এটা তো রাখছি। এটা তো হচ্ছে কি ডিস্টিনিকের মতো তাইলে কাজ করতেছে না, মানে ডুপ্লিকেট যেটা আছে ফার্স্ট কল। ওটা রিমুভ করে দিবে, হ্যাঁ কি? ডুপ্লিকেট ইয়া থাকতে পারবে না আর কি। হ্যাঁ কি দিবে? আচ্ছা ইউনিক লেক্সি দেখে আমার ডুপ্লিকেট হচ্ছে থাকতে পারবে না। আর রুম নাম্বারের ক্ষেত্রে ডুপ্লিকেট কেন হইতে পারবে না? কারণ এটা একটা প্রাইমারি কি, প্রাইমারি কি তো জীবনে ডুপ্লিকেট হইতে পারবে না। এমনি তো ডুপ্লিকেট হইতে পারে না। হ্যাঁ এখন এখন আই ডিফল্টের ক্ষেত্রে। হ্যাঁ আমি বলছি যে যদি ইজ ওপেনে ইউজার কোনো ডাটা না দেয়, হ্যাঁ সে ডিফল্ট আকারে ট্রু হিসেবে দিবে। ধর আমি এখানে ট্রু হিসেবে ইয়া তুলে দিলাম। আচ্ছা মিসেস নাইমের ক্ষেত্রে আমি মিসেস ডট আরব দিলাম। হ্যাঁ রুম নাম্বারও আমি ধর চেঞ্জ করে দিলাম 203। আর এগুলোতে ইউনিক মিউনিক কিছু দেওয়া নাই, এটা রেখে দিলাম আর কি। হ্যাঁ আমি এবার এন্টার দিই, কি দেখায় আমারে? কয় এরর, কলাম কাউন্ট ডাজন্ট ম্যাচ ভ্যালু কাউন্টেড রো। কিরে নাইম ভাবি আসে নাকি? কি মাইক অফ করে দিছে? নাইম বের একদিন পর বিয়ে হয়েছে গো। আরে ওর বড় ভাইয়ের বইয়ের কথা বলছি। আচ্ছা যাই হোক, তো ওই যে মনে আছে তুই যে ডিফল্ট রাখছিলি, আইসা আমার দেখাই দিছিলি যে কেন আমার নিতে ছিল না? হ্যালো হ্যাঁ হ্যাঁ আরাফের বাচ্চা। কোন ভাই মজা লাগ নাকি আপনারা? শুনতেছি। ওইটা ওইটা আমার এখন, আমি তো বলছি যে ডিফল্ট আকারে ট্রু নিবে, কিন্তু ও ট্রু আমি ভ্যালু দিলাম না, সে আমার ভ্যালুটা নিচ্ছে না কা। হ্যাঁ তো এর নিচ্ছে না কারণ আমি যখন বলছি যে ক্লাসরুমের মধ্যে আমার কি কি ভ্যালু এক্সপেক্ট করতেছে, সে রুম নাম্বার এক্সপেক্ট করতেছে, নাম্বার অফ চেয়ার্স এক্সপেক্ট করতেছে, নাম্বার অফ ফ্যান্স টিচার এগুলো এক্সপেক্ট করতেছে, সাথে সাথে ইজ ওপেনও এক্সপেক্ট করতেছে। আমি যদি বলি যে না ইজ ওপেন আমার এখানে লাগবে না, সো আনলেস আই এম ড্রাঙ্ক, এটা কাজ করার কথা। এখন যদি আমি এন্টার দিই, এই যে ওয়ান রু ইফেক্টেড কাজ করতেছে। হ্যাঁ এই যে খেয়াল কর মিসেস আরাফের ক্ষেত্রে খেয়াল কর, আমি যদি এখানে রোটা আবার দেই, এই যে মিসেস আরাফে ইজ ওপেন ওয়ান আকারে আসছে, ওয়ান মানে ট্রু। বুঝছো বিষয়? ওকে আরাফের ক্লাসরুম জিরো। আচ্ছা নিচের লাইনে নাল নাল লেখাকে মানে আরো খালি আছে স্পেস না তাই ওটা বুঝাইতেছে। যখন ইনিশিয়ালি টেবিল ক্রিয়েট হয়েছে ওটা বুঝাইছে। হ্যাঁ, আরো খালি আছে ওইটাও যা, আমি এক্সাক্ট এটার আনসার জানি না। আচ্ছা এটুক তো বুঝছো। এগুলারে কি বলে দেখি ক? প্রাইমারি কি হইলো নাল থাকা যাইব না, আর হইলো ইউনিক হইতে হইব। হ্যাঁ তুই লগে পিসিতে কাজ করতেছিস তো নাকি? কি আমি হ্যাঁ আমার তো এর নাম মিটিং আনো এতে নাই। সব ডিরে বাইর করে আমি তোর লে হ্যাঁ কিছে কই তুই যে অ্যাপসে করতেছ এটা তো নাম আনো নাই আমার। ওয়ার্ক বেঞ্চ নামাও। ডাউনলোড নাই তোর এখনো? না না জ্যাম তুই পরে ডাউনলোড আছে? নামাই দিস, কিচ্ছুই নাই পরে নামায়। এগুলা তাহলে নোট, এগুলা নোট করতেছস? এগুলা খাতায় লেখে নাই, তুই না এই নোট করতেছ তো ওইটার মধ্যে দেখো। টুটে টাটনি বেকার খাটনি না এটা তাইলে, তুই যদি জিনিসগুলা মনে না রাখতে পারোস। আমি না কিন্তু আমার তো এমনি রিপিট আমি বুঝছি বলবো না, জিনিসটা। আমি একবারে না না আমি বুঝছি না, আমি মাথার করলাম গাম কেমনে? পায়ে ফেলে মতো আমি টাস্ক দিই মতো করে প্রজেক্টের মধ্যে কি করস দেখবো। ছবি তুইলা রাখ, সমস্যা। আচ্ছা আরাফ ওই সময় ডিফল্ট ভ্যালু দিচ্ছিলি না, তাও কেন অ্যাকসেপ্ট রিসিভ করে নাই এটা বুঝছস তো এখন? লিখতে গেলে আবার বুঝবো না লিখতে। হ্যাঁ হ্যাঁ এখানে আমার ইজ ওপেন এক্সপেক্ট করতেছে না, এই জন্য আমি এটা রিমুভ করে দিছি। আচ্ছা তো ইনসার্ট ভ্যালুটা গেল, এটা হচ্ছে কি আমার কোন অপারেশন এখানে দিয়ে ক নাই কি এখানে কোন অপারেশন আমার করছি? ক্রিয়েট অপারেশন। হ্যাঁ এর ছোঁয়া বুঝতেছো তুমি? হ্যাঁ বুঝতেছি। আচ্ছা কোশ্চেন করো তাহলে যেন বুঝবা যে বুঝছে নাকি। না আমার মাঝে মাঝে নেট প্রবলেম হতেছিল, বুঝছি মিস না করলে বুঝলে কোশ্চেন করতাম। আচ্ছা ওকে তো
গেল। এখন রিড অপারেশনে আসি। রিড অপারেশনে মোস্ট প্রবলি এখানে সুন্দর করে দেওয়া আছে। কই গেল কাগে হবে এই যে সিলেক্টে, এই যে সিলেক্টে, এই যে সিলেক্টে। এটা হচ্ছে কি রিডের জন্য আমি এখানে বলছি না যে সিলেক্ট কিওয়ার্ড ইউজ করবে। এই যে দ্য সিলেক্ট keyword by command is used to select data from the database. The data returned is stored in result table called the result set. এটার আনসার যেটা দিবে ওটা হচ্ছে কি রেজাল্ট সেট আর কি। দ্য ফলোয়িং এসকিউএল স্টেটমেন্ট সিলেক্টস দ্য কাস্টমার নেম অ্যান্ড সিটি কলামস ফ্রম দ্য কাস্টমার্স টেবল। মানে বুঝেছে যে এই জায়গায় হয়েছে কি যে আমার কাস্টমার নামে একটা টেবিল আছে, ওই টেবিলের থেকে কাস্টমার নাম এবং সিটি আমি শু করবে এই এই কোডটা। এক্ষেত্রে আমাদের ইয়াতে তো কাস্টমার নাম বা কাস্টমার মাস্টমার কিছু নাই। তো এক্ষেত্রে আমাদের করতে হবে কি যে আমি চাইতেছি যে প্রত্যেকটা যে রুমের মানে আমার যতটাই রুম আছে সব রুমের আলাদা আলাদা টিচার্সদের নাম আমি দেখতে চাইতেছি। হ্যাঁ, যেমন এর জন্য আমার ফার্স্টে কী করতে হবে, সিলেক্ট কিওয়ার্ড ইউজ করতে হবে। এখন সিলেক্ট কিওয়ার্ড ইউজ করার পর আমি কি চাইতেছি, টিচারের নাম চাইতেছি। হ্যাঁ, টিচারের নাম চাইতেছি কই থেকে, ফ্রম ক্লাসরুম। ক্লাসরুম নামে আমার টেবল আছে না, এই টেবল থেকে আমি চাইতেছি যে টিচারের নাম শো করতে। আমি যদি কন্ট্রোল এন্টার চাপ দেই, এই যে খেয়াল কর এই যে টিচারের নাম আছে আরাফ, কুদ্দুস, মিসেস আরাফ, নাইম, নাইম এমন করে দেওয়া আছে। হ্যাঁ, আমি যতবার দিছি ওগুলা সেভ হয়ে গেছে। হ্যাঁ, যা কিছু সেভ দিছিলাম ওগুলা হচ্ছে আমার সিলেক্টের মাধ্যমে আনছি। আর আমি চাইতেছি যে না টিচারের নামের পাশাপাশি হচ্ছে কি আমি রুম নাম্বারও চাইতেছি। হ্যাঁ, আমি রুম নাম্বারটা এখানেই দিই, পরেও দেওয়া যাবে, সমস্যা নেই। এখন এলে আমি খুঁজতেছি সিলেক্ট দিয়া, তাই তো? ইয়েস, মানে পড়তাছি এবার দেখতেছি, হ্যাঁ রিড করতেছি অ্যাকচুয়ালি ডাটাটা। এবার আমি এন্টার দিই, এই যে দেখো রুম নাম্বার 303-এর জন্য আরাফ, 217-এর জন্য কুদ্দুস স্যার, 203-এর জন্য আরাফের বউ, 216-তে নাইমের বউ, 218-তে নাইম, এমন করে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে কি আচ্ছা নর্মাল সিলেক্ট অপারেশন, রিড অপারেশন। আমি চাইলে এখন আমি চাইতেছি যে চাকরি দেওয়ার জন্য আমি চাইতেছি যে হচ্ছে কি আমার সবগুলাই আমি শো করবো। এটার জন্য অ্যাস্টেরিক ইউজ করা হয়। অ্যাস্টেরিক মানে অল। এই যে মনে আছে যে লিখতি যে হচ্ছে ইম্পোর্ট এভরিথিং ফ্রম জাভা বা কি জানি করতো, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট অ্যাস্টেরিক এমনি ইউজ করতে মনে আছে। অ্যাস্টেরিক মানে জাভার ইউটিলিটির প্যাকেজ থেকে সবগুলো আমি আনতেছি এমন আর কি। মানে অ্যাস্টেরিক বলতে সব বোঝায়, এভরিথিং। এটা একটু ইয়া করে রাখি সো দ্যাট নিচেরটা একটু স্পেস থাকবে। আচ্ছা, তো এটা আমার নর্মাল রিড অপারেশন। এখন রিড অপারেশনে অনেক কেস থাকতে পারে। হ্যাঁ, অনেক কেস বলতে যে হচ্ছে এটা আমি রান করে দেখাই, এটা আগে রান করে দেখাই। এই যে সবগুলা রুম নাম্বার, নাম্বার অফ চেয়ার্স, নাম্বার অফ ফ্যান্স, টিচার, ইজ ওপেন টোপেন সবগুলো আমার শো করতেছে। কেন? কারণ আমি এসটিআর হিসেবে বলে দিছি। হ্যাঁ, আমি চাইলে এমনি করে দিতে পারতাম যে এই যে এখান থেকে কপি করে নিয়ে আসি টিচার, সবগুলা লিখে দিলে তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের দিয়ে কপি করে এই যে এখানে রুম নাম্বার, টিচার, ইজ ওপেন আমার লাগতেছে না, যা ধর ইজ ওপেন ছাড়া আমি সব দেখবো। এই যে এখানে এখন এমনি করেও দিতে পারি, ইজ ওপেনও দিলাম, প্যারা নেই, ইজ ওপেন এমনি করে দিলে ইজ ওপেন সব আসতেছে। এই যে এই লাইন আর এই লাইন দুই লাইনেই কিন্তু সেম আসতেছে। তো আমার তো এত কষ্ট করা লাগতেছে না, এই জন্য আমি হচ্ছে কি অ্যাস্টেরিক হিসেবে ইউজ করে দিচ্ছি। আর কে জানি কোয়েশ্চেন করছিল কমেন্ট করে কেমন, এমনি ডাবল হাইপেন করে দিলেই হবে, এমনি করে দিলে এই লাইনটা কমেন্ট হয়ে যাবে। আচ্ছা, তো এখন রিড অপারেশনের কিছু আমরা হচ্ছে ইয়া দেখবো। ম্যাডামে কদ্দূর করেছে কি জানি, একটু দেখতে হবে রে। ডাবল হাইফেন দিয়ে কি করছস রে? কমেন্ট করছি। ও এটা ভাই আপনি প্রশ্ন করে উদাহরণ তাহলে কইব লাইক ইউজ করছে। হ্যাঁ, লাইক জিনিসটা খুব সুন্দর। এটা দেখ, আমি চাইতেছি যে হচ্ছে কি মনে কর আমার হচ্ছে ডাটাবেস থেকে এমন কয়েকটা টিচাররা আমি খুঁজতেছি যাদের হচ্ছে নামের মাঝখানে এ আছে। হ্যাঁ, বুঝেছিস? বুঝি নাই। আমি ধর আমার ক্লাসরুমের মধ্যে আমার ভবনে আমি এমন টিচার্সদের
হচ্ছে মনে কর যে আমার মানে আমি স্কুলের টিচার ইনিশিয়াল। প্রতিষ্ঠাতা, হ্যাঁ মনে কর যে আমি স্কুলে না ইনিশিয়াল না, মনে কর আমি স্কুলের প্রতিষ্ঠাতা, আমার হচ্ছে আমার এক্স এর নামের শুরুর প্রথম অক্ষর এ, এখন এ নামের প্রতি আমার খুবই ঘৃণা আছে। এখন আমি যত স্যারের নামের মাঝখানে এ আছে সবগুলোর আমি হচ্ছে কি স্কুলের থেকে বাইর করে দিব। হ্যাঁ, তো এখন এটার জন্য হচ্ছে কি আমার তো এখন সার্চ করতে হবে যে হচ্ছে কি আমার এমন কিছু টিচার্সের নাম দাও যাদের নামে হচ্ছে এ আছে। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে কি এসকিউএল এ লাইক বলে একটা কিওয়ার্ড আছে, ওইটা ইউজ করতে হয়। দ্বারা আমি নোটপ্যাডে আগে সিলেক্টের কাজটা করে ফেলি। সিলেক্ট করব, সিলেক্টের মধ্যে এখানে দিতে হবে কি চাই সেটা, আর ফ্রম দিয়ে এখানে দিতে হবে কই থেকে চাই। হ্যাঁ, এটা বুঝাইতে হবে। এটা তো বুঝছস, এই যে 17 নম্বর লাইনের যে কোয়েরিটা, এটা তো বুঝছস। হ্যাঁ, ওকে, আর লাইকের কি এসকিউএল আছে পার্সেন্টেজ? হ্যাঁ, এই যে লাইকের মধ্যে খেয়াল কর, এখানে লাইকের মধ্যে বলতেছে যে পার্সেন্টেজ বা আচ্ছা মডুলাস যেটা ইউজ হয় সেটা হচ্ছে কি এটা রিপ্রেজেন্টস 0, 1 অর মাল্টিপল ক্যারেক্টার্স। মানে হচ্ছে কি যে আমি যেমন এই যে এখানে আসি, এখানে আসে যেমন ধর আমি চাইতেছি যে যাদের নামের মাঝখানে এ আছে। হ্যাঁ, তো আমি চাইতেছি যে এখন আমার মনে কর যে বড় একটা নাম আছে, এটা চাইলে নামের শুরুতে হয়ে থাকতে পারে, অথবা ধর কই গেল, নামের শেষে হয়ে থাকতে পারে, অথবা নামের শুরুতে এ থাকতে পারে। হ্যাঁ, হুনুস এমন তো এমন তো কেউ জানে না, তাই না? তো এখন আমার মনে কর যে পরে শুরু আর শেষ বুঝে যাবি যদি মাঝখানে একটা বুঝাই। হ্যাঁ, আমার মনে কর যে আমার এ মাঝখানে আছে, এর পরে কি আছে না আছে এটা তো আমি জানি না। যেমন আরাফের নামের আগে পরেও অনেক কিছু আছে, এফ আছে, এআর আছে, অনেক কিছু আছে, আবার নাইমের শুরুতে শেষে অনেক কিছুই আছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমি জানি না, এইটাও জানি না, শুরু শেষে কি আছে এটাও জানি না। হ্যাঁ, এটা হয় থাকতেও পারে নাও থাকতে পারে, তাই না? বুঝছো বিষয়টা? হ্যাঁ, এই ক্ষেত্রে আমার যে একটা হইতে পারে, এর আগে একটা অ্যালফাবেটও হইতে পারে, দুইটাও হইতে পারে, অনেকগুলোও হইতে পারে। এই জন্য আমার লাইক ইউজ করে এই পার্সেন্টেজ ইউজ করতে হয়। ঠিক সেমই শেষে আমার একটাও হইতে পারে, অনেকগুলো হইতে পারে, আবার নাও হইতে পারে, এটার জন্য আমার পার্সেন্টেজ ইউজ করতে হবে। বুঝছো বিষয়টা? মানে সিম্পল আমার উদাহরণটা বুঝছস? এটা কি মানে আগে পিছিয়ে করলে তোর যেখানে হোক, সামনে হোক, মাঝখানে হোক, পিছনে হোক, ওটা শো করবে। আর যদি খালি হচ্ছে গিয়ে সামনে ইয়া দিয়া তাহলে তারপরে দেশ, তাইলে হচ্ছে গিয়া মানে লাস্টে আছে ওইটা শো করবে। আর যদি আগে এ দিয়ে তারপর হচ্ছে গিয়া দাস, তাহলে সামনে থাকলে ওইটা শো করবে। এখন ধর আমি চাইতেছি যে আমার এক্স এর নাম যেহেতু এ দিয়ে শুরু, তো এ দিয়ে শুরু যাদের নাম ওদের আমি রাখবোই না। হ্যাঁ, তো এখন এ দিয়ে শুরু এটা আমি জানি, কিন্তু এরপরে কি আছে না আছে ওটা আমি জানি না। হ্যাঁ জি ভাই, নির্দিষ্ট 3 এটার জন্য হচ্ছে কি আমার এ দিতে হবে, পার্সেন্টেজ দিতে হবে, যেটা আমার আননোন। এটা এর পরেও থাকতে পারে, নাও থাকতে পারে, হোনোস, তাই না? এটার জন্য হচ্ছে কি এটা যেমন ধর এটা স্টার্টস উইথ এ, দূর ক্ষুদা। হ্যাঁ, আচ্ছা, তার এটা হচ্ছে যে এ ইনিট হ্যাজ টিকিট, হ্যাঁ এ ইনিট। আর যদি আমি চাই যে শেষের মধ্যে এ আছে, তার মানে শুরুতে আমার হচ্ছে যা কিছু থাকবে এটা আমার ডাজন্ট কেয়ার, শেষে এ থাকতে হবে। হ্যাঁ, ends with a। তাহলে প্রথমটা হইলো দুই পাশে যদি ই দেয় পার্সেন্টেজ, তাহলে মাঝখানে তো শো করবে শুধু, মানে মাঝখানে লেটার যেই আছে। হ্যাঁ, এখন আমি আসতেছি, এখন শোন, আমি কোন একটা জিনিসে গেলে ওখানে ইমিডিয়েট ওই জিনিসটা বুঝতে হবে এমনটা কথা নাই, এটা আমি একাধিক ওয়েতে আমি বোঝানোর ট্রাই করবো। আচ্ছা দেখ, এখানে ধর আমি মনে কর আরেকটা হচ্ছে নিব। আচ্ছা, এখানে ধর ইজ ওপেনটাও রাখলাম, প্যারা নাই, ইজ ওপেন খুদা ইজ ওপেন রাখলাম। আমার রুম নাম্বার নিলাম ধর যে 103 নিলাম, এখানে ধর 40 নাম নিলাম, আর আগের নামে আচ্ছা এখানে ধর 6টা নিলাম, আর
এখানে মনে কর যে টিচারের নাম রাখলাম, নাম বানান ঠিক আছে কিনা তাই না, সরি। আচ্ছা, তারপরে হচ্ছে ইজ ওপেনে হতে আমাদের হচ্ছে ওর ক্লাসরুম বন্ধ, এটা বুঝেছি। হ্যাঁ, আচ্ছা এটা ইনসার্ট করি, বাদ নিয়ে আসিস তোর আমার জন্য। আচ্ছা, তো এটা আমার ইনসার্ট হয়েছে, এইটা ইনসার্ট হয়েছে কিনা এখানে চাইলেও দেখতে পারো। কই গেল, এই যে এখানে চাইলে কই গেল, ওকে আইছে। ওকে, আমি চাইতেছি যে হচ্ছে যার নামের শুরুতে এ আছে ওরে দেখাবে সিলেক্ট এভরিথিং, আমি চাই এভরিথিংই চাই যা। হ্যাঁ, ফ্রম কই থেকে, ক্লাসরুম থেকে। হ্যাঁ, এখন বলতে হবে ওই যে লাইক কিওয়ার্ডটা, লাইক স্পেসিফিক মানে যেমন আমার লাইনের শুরুতে যেমন এ দিয়ে শুরু হইতেছে কিন্তু পরে কি আছে আমার ডাজন্ট ম্যাটার, ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, এমন করে। হ্যাঁ, শুধু প্রথমেই খুঁজবো। এই যে হোয়ার কাস্টমার নেম ফ্রম কাস্টমার, ও সরি বলেছি তো, ফর টিচার লাইক টিচার, সরি সরি সরি। আচ্ছা, ফ্রম ক্লাসরুম হোয়ার টিচার লাইক, মানে এ দিয়ে শুরু হইতেছে পরে ডাজন্ট ম্যাটার। যে এটা যদি আমি এন্টার দেই, এই যে এ দিয়ে শুরু হইতেছে, টিচারের নাম যেটাতে এ দিয়ে শুরু হইতেছে ওটাই দেখাইতেছে। হ্যাঁ, এখন যদি চাই যে আমার শুরুতে এবং শেষে ডাজন্ট ম্যাটার, এ থাকলেই হইছে নামের মধ্যে। হ্যাঁ, নামের মধ্যে এ থাকলেই হইছে। যে কুদ্দুসের নামের মধ্যে এ নাই তাই কুদ্দুসেরটা দেখাচ্ছে না, বাট এখানে সব নামের মধ্যে এ আছে এই জন্য এটা দেখাইতেছে। আমি চাইতেছি যে না, সামনে ডাজন্ট ম্যাটার, তুমি শেষে যদি এ থাকে তাইলে দেখাও। এন্টার মারছি, যে ছোঁয়ার নামের মধ্যে এ আছে ও হচ্ছে ওর নামটাই দেখাইতেছে। বুঝছি, বুঝছো বিষয়টা? এরা হচ্ছে কি লাইক কিওয়ার্ড। আচ্ছা, এটা নোটপ্যাডের মধ্যে এখানে দিছি না, যে এখানে বলতে এখানে থাকবো, এটা কাট করে 7 নম্বরে নিয়ে আসি। তাহলে সিলেক্টের ভিতরে দুইটা জিনিস করা যায় তাই তো? 7 নম্বরে আরো আছে 771 আমি আসবো। 71 হচ্ছে লাইক কিওয়ার্ড। হ্যাঁ, লাইক কিওয়ার্ডের মধ্যে পার্সেন্টেজ আনতেছি, ওকে। এবার আসে যে আরেকটা লাইক আছে যেটা হচ্ছে কি আন্ডারস্কোর। আন্ডারস্কোর কি ওই যে মাইক্রোসফট অ্যাক্সেসে কেউ কাজ করছিস কিনা জানি না, যে কোয়েশ্চেন মার্ক দিয়ে বুঝাইতাম যে হচ্ছে এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেসে এনিথিং হইতে হবে, বাট ওইখানে ব্ল্যাঙ্ক স্পেস থাকতেই হবে এমন কিছু একটা। আচ্ছা, যদি নাই করস তাহলে এখানে বুঝ যে আন্ডারস্কোর রিপ্রেজেন্টস এ সিঙ্গেল ক্যারেক্টার। কি রিমোটের কাছে নেবি, দেখ ওই যে ফার্স্ট কল। আচ্ছা, 8,000-এর চেয়ে যদি 1 টাকা কম থাকে 200 টাকা এক্সট্রা নেওয়া হবে। আচ্ছা, সরি, তাই মানে এই যে পার্সেন্টেজের মধ্যে আমি যখন বলছি যে হচ্ছে যে নামের মাঝখানে মানে নামের মধ্যে এ আছে, শুরুতে বা শেষে থাকুক আর না থাকুক ডাজন্ট ম্যাটার, ওইটা আমি পার্সেন্টেজ দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাই না? তো আমি যদি চাই যে না, আমার হচ্ছে যে এমন কিছু লাগবে যেখানে হচ্ছে কি শুরুতে হচ্ছে কিছু একটা থাকতে পারে বাট সেকেন্ড অ্যালফাবেট অলওয়েজ এ হবে। হ্যাঁ, আর শেষে কি আছে না আছে ধরো আমার ডাজন্ট ম্যাটার, এটা আমি ধর পার্সেন্টেজ হিসেবে বুঝাইলাম। শেষে কি আছে ডাজন্ট ম্যাটার, বাট আমার শুরুতে কিছু একটা থাকবে এটা শিওর, কিন্তু হচ্ছে সেকেন্ড অ্যালফাবেট এ হইতে হবে। তো এই ক্ষেত্রে আমি পার্সেন্টেজ ইউজ করি না কেন কত? ওটা দিলে তো সব যতই আছে সব বের করব না, মানে প্রথমে এটা হ্যাঁ না, শুরুতে পার্সেন্টেজ কিন্তু যদি নাও থাকে পার্সেন্টেজ কিন্তু অ্যালাউ করবে সেটা, বাট আন্ডারস্কোরে ওটা থাকতেই হবে কিছু একটা সামনে, মানে এর আগে থাকতেই
আমরা তো হ্যাঁ, এর আগে কিছু একটা থাকতে হবে পার্সেন্টেজের মধ্যে। এই যে না থাকলে সমস্যা নাই, হ্যাঁ এখানে বলছে না, এখানে বলছে না শুধু এর নামের পার্সন থাকতে পারে। হ্যাঁ, রিপ্রেজেন্ট 0 1 অর মাল্টিপল ক্যারেক্টারস, বাট এখানে রিপ্রেজেন্টস এ সিঙ্গেল ক্যারেক্টার। আমি যে চাইতেছি যে না আমার হচ্ছে যেমন এন এ, আচ্ছা আরাফের নামে হচ্ছে থার্ড অ্যালফাবেট হচ্ছে এ আছে, হ্যাঁ আমার নামের শুরুতে হচ্ছে দুইটা অ্যালফাবেট আমার থাকবে, বাট থার্ড অ্যালফাবেট এ হইতো, হ্যাঁ এই জন্য আমার দুইটা যে কয়টা দেমো ওই কয়টা গ্যাপ থাকবে, তাই শেষে 1000টা থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, এই জন্য নাও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। আমি হচ্ছে পার্সেন্টেজ মানে বা মডুলাস ইয়া দিয়ে ইউজ করছি। হ্যাঁ, এটা হচ্ছে কি মানে এটার কাজ আর কি, বুঝছো? যেমন নাইমের মধ্যে আমি এখন নাইমটা শো করাতে চাইছি যে আমার এভরিথিং শো করবা ক্লাসরুমের থেকে, যেখানে টিচার লাইক এই যে যেমন নামের শুরুতে একটা এন আছে, একটা অ্যালফাবেট আছে, বাট পরে কি আছে ডাজন্ট ম্যাটার, তুমি একটা অ্যালফাবেট মাইরা দাও। এটা যদি এন্টার দিই আমি, এই যে জাস্ট নাইম দেখাইতেছে। হ্যাঁ, এবার খেয়াল করো, আচ্ছা যদি পার্সেন্ট বাদে দেই কি হয়? পার্সেন্ট বাদে দে, ঠিক আছে। হ্যাঁ, কারণ এখন এই তো ফিক্সড লাইন বুঝাইছে না, এই যে যেমন এটা মানে বুঝাইছে আমি যার নাম হচ্ছে যার নাম হচ্ছে এ বি তারা শো করো। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমি বি জানি, এর কথা জানি না, এই জন্য এর কথা আন্ডারস্কোর দিছিলাম। তো এ বি নামে তো সে কাউরে পায় নাই, বা আন্ডারস্কোর হিসেবে কাউরে আন্ডারস্কোর বি নামে কাউরে পায় নাই, মানে এনিথিং প্লাস বি এই নামে কাউরে পাই নাই, এই জন্য। তো এই জন্য আমি বলছি যে এ পাবা, এখানে পার্সেন্টেজ দিয়ে দাও, নাইমরে শো করো। এখন দেখ যে আমি চাইতেছি যে সেকেন্ড অ্যালফাবেট আর হবে, হ্যাঁ ফার্স্ট অ্যালফাবেট আমি জানি না, শেষে যা কিছু আছে ডাজন্ট ম্যাটার, তুমি তার মতো করে নিয়ে নাও। হ্যাঁ, এখন যদি এন্টার দিয়ে আমি এই দেখ এমআরএস এর সেকেন্ড অ্যালফাবেট আর, থার্ড সবগুলোতে সেকেন্ড অ্যালফাবেট আর, আরাফের সেকেন্ড অ্যালফাবেটও আর, বুঝছো বিষয়? এখন আমি চাইতেছি যে না আমার হচ্ছে পরেও কি আছে না আছে, হচ্ছে পরে যা কিছু থাকতে পারে নাও থাকতে পারে, এই কন্ডিশনটা আমার বাদ। আমার পরে দুইটা অ্যালফাবেট আছে, আমি জানি, কিন্তু দুইটা অ্যালফাবেট আছে কি ওটা আমি জানি না। নামের শুরুতেও এ আছে, নামের শুরুতেও কি আছে এটা আমি জানি না, বাট সেকেন্ড অ্যালফাবেট এ আর এটা আমি জানি, অ্যান্ড থার্ড আর ফোর্থ অ্যালফাবেটটা আমি জানি না। এটা যদি এন্টার দেই আমার আর আপ শো করবে, কারণ এই যে সেকেন্ড অ্যালফাবেট আর শুরুতে এবং শেষে কি আছে ওটা আমি জানি না। বুঝছো বিষয়? বুঝছি, যে কোনো ভাবে সার্চ করে বের করতে পারো, মানে লাস্ট ফার্স্ট যা আছে সব। হ্যাঁ, সবাই বুঝছো? ভাগ্যিস আমার বাপে আয় না, নাহলে তুই রিমন রে তো শেষ করে লাইতো রে। যেরকম আমাদের আইডি 0242300151 এই পর্যন্ত সবার একই, তাই না? হ্যাঁ, এই পর্যন্ত হইলো ব্যবহার করতে পারো। এটার জন্য মনে কর যে আমি কই গেল, এর জন্য কন্ডিশন কি হইতে পারে দেখো, আমার আইডিটা আমি লিখি আগে 024231 মূল কত লিখি 00510 1541 না তোর নাম, আর সমস্যা নাই, 1541 এই চারটা তো ফিক্স। হ্যাঁ, এই শুরুতে আমি চাইলে এই সবগুলোর জন্য অ্যালফাবেটও দিতে পারি। হ্যাঁ, আবার চাইলে হচ্ছে কি আমি জাস্ট 231 বেচের না, অন্য কোনো বেচেরই 1541 হোক, সব শো করবে, এটার জন্য পার্সেন্টেজ হবে। হ্যাঁ, আর যদি চাইছে না আমার 231 হইতে হবে, এটার জন্য আমি চাইলে এমনও দিতে পারি যে পার্সেন্টেজ 231, শুরুতে কি আছে না আছে ডাজন্ট ম্যাটার, শেষে কি আছে ডাজন্ট ম্যাটার, মাঝখানে কি আছে ডাজন্ট ম্যাটার, শেষ হইতে হবে 1541 দিয়ে। হ্যাঁ, শুরু হইতে হবে ডাজন্ট ম্যাটার, কিন্তু মাঝখানে 231 থাকতে হবে। হ্যাঁ, এটা চাইলে আমি এমনও দিতে পারি যে কই গেল এই যে 1541 এর ক্ষেত্রে 024231000510 আন্ডারস্কোর যতটা দিলাম অত সংখ্যক ক্যারেক্টারস আমার এখানে থাকতে হবে, এটা বুঝাইছি। বুঝছিস বিষয়? তার মানে always second character by alphabet is a, doesn't matter what it ends with. Okay,
হুম আচ্ছা, লাইক ছাড়া ম্যাডামে কি আর কিছু বুঝাইছে? দেখি হয়ে গেল। আর কি কি লেখা দেখলো? লাইক বুঝাইছে, আর কিছু বুঝাই নাই না। এই পর্যন্তই আমাকে আর এই হচ্ছে কি কন্ডিশন টার্গেট। দিয়েছিল রে খালি ওই মানে এন্ড অর কন্ডিশন তো ইজি, যে আমি সিলেক্ট যেখানে টিচার বা টিচার না, যেখানে হচ্ছে কি আমি চাইতেছি যে হচ্ছে তিনতলায় যতগুলো রুম আছে সবগুলা দেখাও। হ্যাঁ, ফায়ার হচ্ছে কি রুম, আচ্ছা এমনি দেই, ক্যাপিটাল লেটার দেই, স্মল লেটারও দিলে সমস্যা নেই। রুম নাম্বার গ্রেটার দেন 300-র উপরে যতগুলো আছে তিনতলায় এগুলো দেখাও। রুম নাম্বার 300 দিলে এই যে 303 নাম্বার রুমের যেটা আছে সবগুলো দেখা যাচ্ছে আমাকে। আর হচ্ছে কি এবার হচ্ছে কি এর সাথে আর হচ্ছে কি 200 দিবি বা অথবা 1 দিবি এই খালি কাপ এনিথিং এনি যে প্রোগ্রামিং এর যেসব ল্যাঙ্গুয়েজ আস্তে তোর এই কাম বের করার এই সময় হয়েছে নাকি? মানে এই যে প্রোগ্রামিং যেসব আমি এখানে রেকর্ডও করতেছি ভাই, তোরা আওয়াজ কম কর। তো এই যে প্রোগ্রামিং এর যেসব কন্ডিশন আছে আমরা ইউজ করতেছি, এই চাইলে এখানে কন্ডিশনস গুলো ইউজ করা যাবে। হ্যাঁ, এটা ফেক না। আর কিছু আচ্ছা বুরহান, হ্যাঁ বলছি ধর শুরু হবে একটা অ্যালফাবেট দিয়ে এবং শেষ হবে আরেকটা অ্যালফাবেট দিয়ে। আমি এই দুইটা জানি, মাঝে কয়টা অ্যালফাবেট তাও জানি না, কি থাকবে তাও জানি না। এইটা যদি দেখতে চাই তাহলে এখন কেমন? শুরু হবে কি অ্যালফাবেট দিয়া? সাপোজ যে কোনো একটা অ্যালফাবেট ধর। শুরু হলো এ দিয়া, শেষ হলো ই দিয়া, হ্যাঁ। মাঝে কি আছে আমি জানি না, এটা পার্সেন্টেজ হিসেবে দিয়ে দিই। না, মানে এইটা দিলেই হচ্ছে নাকি? হ্যাঁ, এই যেমন ধর আরাফের ক্ষেত্রে ধর আমি বললাম যে হয়ার টিচার লাইক, যেমন শুরু শুরু ধর আমি বললাম যে শুরু হচ্ছে এ দিয়ে, শেষ হচ্ছে এফ দিয়ে। হ্যাঁ, এফ দিয়ে। মাঝখানে কি আছে আমি জানি না। হ্যাঁ, এটা তুলতেছি আমি কালকে। এন্টার চাপ দিলে এই যে আরাফ আমার শো করতেছে। এখন আমি যদি চাই যে না মাঝখানে আমি কি আছে জানি না, ঠিক আছে, কিন্তু মাঝখানে দুইটা অ্যালফাবেট আছে আমি জানি। হ্যাঁ, যেমন আর এবং এর জন্য আর দুইটা অ্যালফাবেট আছে আমি জানি, এটা দিলে ফিক্স যদি জানি তাহলে আন্ডারস্কোর আমি ইউজ করতে পারবো, এটা ফেক না। আন্ডারস্কোর যে কয়টা দেব ওই কয়টা কাউন্ট হবে, যে হ্যাঁ ওই মাঝে এই কোনটা, কয়টা হ্যাঁ সংখ্যা আছে। আন্ডারস্কোর অলওয়েজ সিঙ্গেল, মানে অলওয়েজ একটা স্পেস সে মানে কাউন্ট করবে। পার্সেন্টেজ একটাও করতে পারে, নাও করতে পারে, চাইলে 1000টাও করতে পারে। বুঝছিস বিষয়? আচ্ছা আচ্ছা, ওকে, তো এটা গেল। ম্যাডামে আর কি বুঝেছি? ম্যাডাম আরেকটা জিনিস কি আছে, অল্টার। হ্যাঁ, অল্টারে আমি আসবো, প্যারা নেই। আর কিছু আছে এগুলা নিজেরা এক্সপ্লোর করবে। আমি হচ্ছে তোদের আচ্ছা, আমাকে ওই কালকে ডিলেট শিখাইছিল। হ্যাঁ, ডিলেট না শিখাইলো আমি আপডেট শিখাবো, ডিলেট। প্যারা নেই। হ্যাঁ, আপডেট শিখেছিল, ডিলেটেডটা জানি না, ডিলেট শিখেছিল মেবি। আর ওগুলো আমি দেখাবো, প্যারা নেই। শেষে সবার শেষে একটা ওয়েবসাইট দেখাবো যেখানে ভালো করে প্র্যাকটিস করতে পারবি। আচ্ছা, তো গেল। ওকে, তাহলে 7.1 না রেখে যাক, এটা 8 রাখি যাক। আচ্ছা, তাহলে কার্ডের মধ্যে আমার ওই যে এনেতে ছিল, ওই ওটা গেল কই ফার্স্ট কল। আচ্ছা, তা রিড এবং ক্রিয়েট গেল, তখন আপডেটে আসি। এখন আপডেটের ক্ষেত্রে আপডেটের এখানে কি দেখানো যাবে? ঠিক বুরহান, হ্যাঁ ডিফল্ট কিওয়ার্ডের ইউজ দেখাইছিস নাকি? হ্যাঁ দেখাইছি। আচ্ছা, দরকার হলে ক্লাস শেষে রেকর্ড অফ করে দিয়ে তোর লাগে আবার ইয়া কর, মনে করে নেই। ওকে, আচ্ছা, এখন আপডেট জিনিসটা কি, যে আমি বলতেছি যে হচ্ছে এখন যে যেমন ধর কই গেল এটা হ্যালো, যে এখন হচ্ছে নাইম, যেমন নাইম না আরাফের দি, নাইমের তো বউ আছে, যে আরাফের এখন ডিভোর্স হয়ে গেছে, এখন এটা আরাফ না, এখন মিসেস আরাফ না, এটা হচ্ছে কি যেমন হয়ে গেল যে সকিনা, এমন কিছু একটা হয়ে গেছে। হ্যাঁ, তো এই জিনিস, হ্যাঁ এই আরাফ সাদাতে কিছু একটা কয়। আচ্ছা, যাই হোক, যেমন ধর এখন ওর নাম চেঞ্জ হয়ে, হ্যাঁ নাম চেঞ্জ হয়ে মনে কর যে মিসেস আরাফের জায়গায় হয়ে গেল সকিনা। হ্যাঁ, এই জিনিসটা এখন আমার পোর্টাল চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো
কিছু কস না আচ্ছা আচ্ছা, তা এটা আমার চেঞ্জ করতে হবে। চেঞ্জ হওয়া জিনিসটা আমার ডাটাবেস বা কোয়েরি বুঝে যে হচ্ছে কি যে ওটার আপডেট হিসেবে বুঝে। হ্যাঁ, তো আপডেট করার জন্য আমার কি করতে হবে, আপডেট সেট এগুলা। আচ্ছা এখানেই দেখাই, যেহেতু তোরা এখানে এক্সপ্লোর করবি W3 স্কুলে গিয়ে এসকিউএল মাস্ট এগুলো এক্সপ্লোর করবি যদি শিখতে চাস। আমি নিজে এমন করে দিই প্রায় সময়। আচ্ছা যাই হোক, তো আপডেটের জন্য আমার বলতে হবে আপডেট, এরপরে কোন কলামটা আমি আপডেট করতে চাচ্ছি বা কোন ক্লাস কোন টেবিলটা আমি আপডেট করতে চাইতেছি এটা আর কি। হ্যাঁ, কোন টেবিলটা বলতে আমার হচ্ছে কোন ক্লাসরুমটা আমি আপডেট করব সেটা, অ্যান্ড সেট করব নতুন ভ্যালুগুলো কি সেট করব এটা। যেমন আমি এক্ষেত্রে কী করব, আমি সেট করব যে টিচারের নাম সেট করব। টিচারের নামে কি সেট করব, মিসেস আরাফ থেকে আইনা সকিনা করব। হ্যাঁ, অ্যান্ড বলবো যে যেখানে হচ্ছে যে কাস্টমার আইডি 1 হইতে পারে বা যেখানে টিচার নাম মিসেস আরাফ, এরকম কিছু একটা। বুঝছো বিষয়? ওকে, আমি ফার্স্টে আমি রিড করলাম জিনিসটারে, যেমন ধর হচ্ছে সিলেক্ট হচ্ছে টিচার ফ্রম ক্লাসরুম where teacher equal to MRS Araf হ্যাঁ ওইল ফার্স্টে তো ঠিকই লিখছিল। আচ্ছা এই যে আমারে, আচ্ছা এখানে দরকার হলো অলই দিলাম যা। আচ্ছা এখানে মিসেস আরাফের যে যে জিনিসগুলো আছে এগুলো আমার আছে, তার মানে আমি মানে টিচার ইকুয়াল টু MRS আরাফ দিয়া হচ্ছে ওই টার্গেটেড কলামটা রোটারে আমি টার্গেট করতে পারছি, তাই না? মানে ওইটা আমি আনতে পারতেছি। এখন আমি বলবো যে না, এটা আমার হবে আপডেট হবে কি কোন ইয়াটা প্রশ্নটা ক্লাসরুম টেবিলটা আপডেট হবে। হ্যাঁ ওকে, এখন আপডেট হবে, ঠিক আছে। আমি নতুন ভ্যালু কি করব, সেট করব। কি সেট করব, টিচারের নাম কি দিব, সকিনা দিব। হ্যাঁ, এখন কই দিব, হয়ার যেখানে টিচারের নাম হচ্ছে মিসেস আরাফ, ওটা চেঞ্জ করে সকিনা দিব। ঠিক আছে, তাই যদি আমি এন্টার করি আননোন টিচার বানামটা ভুল হইছে। হ্যাঁ দেখছি। ওই সকিনায় কি ডবল কোটেশন দিতে হবে নাকি? ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন এজ ইউ প্রেফার, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, এই যে দিছি। ওকে, আমার বলছে যে 1 রো ইফেক্টেড। এবার আমি যদি চাই যে হচ্ছে যে সিলেক্ট অল ফ্রম ক্লাসরুম, এই যে এখানে দিলে ওই যে সকিন আর মিসেস আরাফটা আপডেট হয়ে সকিনা হয়ে গেছে। দাঁড়া শুনুন, এই যে ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশনের এটা বলি না, তো হচ্ছে গিয়ে ডাবল কোটেশন সিঙ্গেল এই যে যখন করতে যাবি তুই ওই যে ভ্যালু ইনসার্ট করতে যাবি না, তখন হচ্ছে গিয়ে এই যে ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন খেয়াল করে তখন হচ্ছে গিয়ে আপডেট করিস। নাইলে হচ্ছে দেখা যায় হচ্ছে গিয়ে ডাবল ইনসার্ট করে ওগুলো চলে আসে। বুঝি নাই তোর কথা, অল্প করে আসছে অল্প করে আহেনি। মানে ওই যখন হচ্ছে ডাবল কোটেশন দিয়া করতে যাই, তখন হচ্ছে গিয়ে সিঙ্গেল আর ডাবল কোটেশন মিক্স কইরা ফলাইলে তখন হচ্ছে গিয়ে ওই এরর দেখা যায়। তা তুই মিক্স করবি কা, গুরুচন্ডালি করবি কা। তুই যদি সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু করো, সিঙ্গেল দিয়ে শেষ করতে হবে, ডাবল শুরু করলে ডাবল দিয়ে শেষ করতে হবে। এটা আরে কইলাম যে মানে খেয়াল রাখবি, ডাবল কোটেশন ইউজ করলে ডাবল কোটেশন আর সিঙ্গেল করলে তো সিঙ্গেল। হ্যাঁ, সব এক থাকলেই হবে, মানে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যে কোনো একটা ইউজ করতে হবে, মানে তাই তো? পালকির মতো, পালকির শুরুটা যদি রড দিয়ে ইউজ করো, শেষে রড ইউজ করতে হবে, যদি কাট ইউজ করো শেষে কাট ইউজ করতে হবে। সিম্পল, বুঝছিস বিষয়টা? রডের পাল কি আছে? ও রডের আছে। আচ্ছা, তো এখন আমার হচ্ছে কি আপডেট কিওয়ার্ড ইউজ করতে হবে। এটার জন্য আপডেট কিওয়ার্ড ইউজ করতে হবে। তারপরে কোন টেবিল আপডেট করব সেটা, কোন টেবিল আপডেট করব সেটা। হ্যাঁ, তারপরে আছে সেট। আমি এখানে টাইপ করতেছি। আচ্ছা, সেট দিয়ে হচ্ছে এখন হবে কোন জিনিস আপডেট করো, তাই তো? হ্যাঁ, কোন কলাম এর ভ্যালু ইকুয়াল টু নিউ
ভ্যালু এমনি করে দিতে হবে। এই যে আমি টিচার কলামের ইয়া করতে চাইছি ইকুয়াল টু সকিনা আপডেট করতে চাইছি, এটা আমার নিউ ভ্যালু। হ্যাঁ, আর এখানে তারপর দিতে হবে হোয়ার, তারপর দিতে হবে টার্গেটেড রো। বুঝছস? আপডেট মাল্টিপল নামে কোনো একটা আছে কিনা দেখি তো। আপডেট 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 মাল্টিপল তো নাই দেখি। আচ্ছা যাই, ওকে। এখন আপডেট তো বুঝছস নাকি? কারো কোয়েশ্চেন আছে এই অবধি টোটালি? নো। ওকে, এখন ডিলেটে আসি। ডিলেট এটার মতো, ডিলেট কিওয়ার্ড ইউজ করে যার টার্গেট বলে দিলে হয়। দরকার হলে আমি W3 আবার যাই, সমস্যা নেই। এই যে এখানে উপরে গেলে এই যে এগুলা কিন্তু আবার মানে ডিকশনারি আকারে আছে, মানে ইয়াগুলো অ্যালফাবেটিক্যাল আকারে সাজানো, এখানে খুঁজে নিতে হবে। ডিলেট, ডিলেট গেলাম, এসকিউএল ডিলেট কিওয়ার্ড। ডিলেট কিওয়ার্ডে বলতে হবে কি ডিলেট করব, ফ্রম কাস্টমার। এখন টেবিল ডিলেট করার জন্য কি করতে হবে মনে আছে? ড্রপ ড্রপ, ইয়েস। বা ডাটাবেস ডিলিট করার জন্য ড্রপ। বাট একটা টেবিলের মাঝখানে একটা রো যদি আমি ডিলিট করতে চাই তাহলে আমার ডিলিট কিওয়ার্ড। ডিলিট কিওয়ার্ডের মধ্যে তখন ড্রপ দিলে কাজ করবে না? না, ড্রপ ডিলেট আরেকবার কইস। আচ্ছা ওটা পরে আবার বলবো না। ডেটাবেস আর টেবিলের জন্য ড্রপ, আর বাদ বাকি কাজের জন্য ডিলিট। ইয়েস, ওকে। তো এখন আমার করতে হবে কি, ডিলিট কিওয়ার্ড ইউজ করতে হবে ফ্রম কাস্টমার, মানে কোন টেবিল থেকে আমি সিলেক্ট করতে চাইতেছি ওটা বুঝবো। অ্যান্ড কি সিলেক্ট করবো মানে টার্গেট করতে হবে না যে এই রোটা আমি টার্গেট করবো, এই জন্য আমি হোয়ার কিওয়ার্ড দিয়ে ইউজ করবো যে হোয়ার কাস্টমার নেম ইকুয়াল টু ফেটার কিস্টি। যেরকম আরাফের নাম যদি আবার চেঞ্জ করে মানে শৌখিনের জায়গায় আবার আরাফ বয়, তাহলে এটা ইউজ করানো হতে তো। হ্যাঁ, এরকম কিছু একটা। আচ্ছা যাই হোক, এটার জন্য ধর আমি এখন হচ্ছে নাইমের বৈবাহিক জীবনে নাইমের একটা ছেলে হয়েছে। এখন নাইমের আল্লাহ না করুক নাইমের বাবা মা এখন পাশে নাই, সো দ্যাট বাচ্চার রেসপন্সিবিলিটি নিতে পারবে না। এখন নাইমের বউ কী করছে, তার জব থেকে রিজাইন গেছে। সো এক্ষেত্রে কী হবে যে হচ্ছে কি তার রিয়েল লাইফ সিনারিওতে রুম নাম্বার সহ ডিলেট হয় না অ্যাকচুয়ালি, যেহেতু ওই রুমে আবার নতুন করে হচ্ছে টিচার অ্যাসাইন হবে। বাট ইন দ্যাট কেস আমরা হচ্ছে কি রুম নাম্বার সহ ডিলিট করে দিব আর কি। হ্যাঁ, চাইলে রুম নাম্বার দিয়ে টার্গেট করে দিতে পারবো, বাট এটা করতেছি না। আমি বলতেছি যে আমার ডিলিট করবা কই থেকে, ফ্রম ক্লাসরুম। ইয়েস, ক্লাসরুম থেকে ডিলিট করব। হ্যাঁ, ক্লাসরুম থেকে ডিলিট করব। কি ডিলিট করব, যেখানে এখানে টিচার তারপর ইকুয়াল এমআরএস নাই নাকি। খুব খুশি লাগতেছে নাকি ভাই বইয়ের নাম মুখে লইতে? জি ভাই, বউর নাম তো এটা না, খুশি লাগবো কে? বইয়ের নাম তো কইছিলাম ভুলে গেছি। যাই হোক, এটা যদি আমি এন্টার মারি, এই যে এখানে বলছে যে ওয়ান রো ইফেক্টেড ডিলেটেড সাকসেসফুলি দিতেছে আর কি। এখন যদি আমি চাইলে সবগুলা যদি দেখি, এমআরএস নাইমের কোনো একটা কিছুই আমার দেখাচ্ছে না। বুঝতে আমি চাইলে এখানে বলতে পারতাম যে হয় রুম নাম্বার ইকুয়াল টু 400, রুম নাম্বার বা নাম্বার অফ চেয়ার্স ইকুয়াল টু এত, এমন করে দিতে হবে। এখন এই যে এখানে 45 নামে হচ্ছে দুইটা হচ্ছে রো আছে। আমি যদি বলতাম যে হয় নাম্বার অফ চেয়ার ইকুয়াল টু 45 দিলে দুটোটাই ডিলেট হয়ে যাবে। মাল্টিপল ডিলেট হবে কিনা আমি জানি না, ট্রাই করে দিই। যা রুম নাম্বার ইকুয়াল টু, এটা স্মল লেটারে রাখলাম, কাজ করে কিনা দেখি, 45 এন্টার মারি। 0 রো এফেক্টেড বুঝাইছে কা ওয়াই, হ্যাঁ 0 রো এফেক্টেড বুঝাইছে। এটার জন্য তাহলে যদি আমি ক্যাপিটাল লেটার মারি তাহলে হবে, তাও 0 রো। আচ্ছা, মাল্টিপল হয়েছে দেখা এই জন্য ডিলেট হইতেছে না। হ্যাঁ, তাহলে মাল্টিপল এটা সিঙ্গেল রো এর নাম দিয়ে তাহলে দে, তখন দেখি হয় কিনা। হবে না, হবে না। এই যে যেমন 50 দিলাম, 50 আছে একটা, 50 দিয়ে দেখ, দিয়ে দেখি 0 রো এফেক্টেড হোয়াই। আচ্ছা, এটা মনে হয় প্রাইমারি কি বা ইউনিক ভ্যালু না দেখে মেবি। হ্যাঁ, ইউনিক ভ্যালু না দেখে। আর তাহলে প্রাইমারি কি দিয়ে
হইতে হ্যাঁ পারে। প্রাইমারি কি বা ইউনিক টিচারও কিন্তু রুম এখানে নাম্বার ইউনিক তো দিছে 45 নাই, ওইটা তো নাম্বার অফ ও চেয়ার্স। ফাক সরি গুড পয়েন্ট রুম নাম্বার নাম্বার অফ দে তাকে। চেয়ার্স সরি 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 45 গুড ওয়ান আচ্ছা এখানে বুঝেছে ইউ আর ইউজিং সেফ আপডেট মোড আচ্ছা আমি সেফ আপডেট মোড ইউজ করতেছি এর জন্য আমার হচ্ছে ডিলিট করতে দিতেছে না যদি আমি 50 দিয়ে দিই তাও মোস্ট প্রবলি হবে না কারণ হ্যাঁ প্রাইমারি কি নিতেছি না এই জন্য রুম নাম্বার দিয়ে যদি দেই এটা আমার হচ্ছে 217 যদি রাখি কুদ্দুসের রুট ডিলিট হয়ে যাবে হ্যাঁ এই যে ওয়ান রো ইফেক্টেড ডিলিট হয়ে গেছে তাইলে এখান থেকে দেখতে পারি এই যে কুদ্দুসের রোটা আমার নাই সিম্পল অ্যাজ দ্যাট বুঝছস তো এটা আঙ্কিত বুঝছস আছে ইয়া ওকে এখন অল্টারে যাই ডিলিট কোন টেবিল তারপরে হোয়ার টার্গেটেড রো এই জায়গায় এখানে দিতে হবে এখানে দিতে হবে যে ফ্রম ওকে এবার যাব হচ্ছে অল্টারে হ্যাঁ অল্টার জিনিসটা এমন যে হচ্ছে আমি চাইতেছি যে না এখন আমি আমার প্রতিষ্ঠান স্টুডেন্টদের পকেট মারতে মারতে অনেক বড় লোক হয়ে গেছে আমি এখন প্রত্যেকটা ক্লাসরুমে এসি নিব অ্যান্ড ওটি দেখায় দেখে মার্কেটিং করব হ্যাঁ প্রত্যেকটা ক্লাসরুমে এসি দিব তো আমি এখন ক্লাসরুমের মধ্যে এসি একটা অ্যাট্রিবিউট অ্যাড হবে কিন্তু আমি এমন করে যে ক্রিয়েট টেবিল এটা দিতে পারবো না কারণ ক্লাসরুম নামে একটা টেবিল আমার অলরেডি হয়েছে এক্ষেত্রে আমি করতে পারি কি যে আমি নতুন একটা টেবিল বানাইতে পারি এসির অ্যাট্রিবিউট সহ অ্যান্ড প্রিভিয়াস যে ক্লাসরুমের ডাটাগুলো ছিল ওই ডাটাগুলো আমি নতুন যে ক্লাসরুমের টেবিলটা বানাইছি ওখানে কপি করতে পারি হ্যাঁ এটা করতে পারি আবার আরেকটা জিনিস করতে পারি যেটা হচ্ছে যে আমি অল্টার কইরা যে টেবিলটা আছে ওই টেবিলেই আমি একটা এসি নামে হচ্ছে অ্যাট্রিবিউট আমি নিতে পারি হ্যাঁ অল্টার করার জন্য এটার বলা হয় অল্টার তো অল্টার করার জন্য আমাদের করতে হবে যে হচ্ছে অল্টার কিওয়ার্ড ক্যাপিটালে লিখি অল্টার কিওয়ার্ড ইউজ করতে হবে তারপর বলতে হবে যে আমি কোন টেবিলটা ইউজ করতে আচ্ছা এখান থেকে আরো ইজি হবে ক্লাসরুম এখান থেকে দেখতে হবে হ্যাঁ এই যে অল্টারের মধ্যে আমি বলবো যে অল্টার করব কি অল্টার করব একটা টেবিলের মধ্যে কি টেবিলের নাম কি ক্লাসরুম কাস্টমার আচ্ছা অল্টার দিয়া আমি মনে করি যে টেবিল দিলাম অল্টার করব টেবিল অল্টার করে বলবো যে কি ক্লাসরুম টেবিলটা আমার অল্টার হবে অল্টার হয়ে আমি কি করব আমি চাইতেছি যে একটা প্রপার্টি আমি অ্যাড করব কি যে নাম্বার অফ এসি হ্যাঁ এটা হবে একটা ইন্টিজার টাইপ আর এটা নট নাল হইতে পারবে না হ্যাঁ এমন করে আমি দিলাম এন্টার করছি বলছে যে এই যে কোনো রো এফেক্টেড হয় নাই মানে কোনো রোয়ের কোনো ডাটা আমার লস হয় নাই এন্ড জিনিসটা সাকসেসফুল হয়েছে এখন যদি আমি হচ্ছে কই গেল ভ্যালু দিলেই হয়ে যাবে না এখন যদি একটা জিনিস দেখ এখানে প্রিভিয়াস ভ্যালুগুলো নাল হয়ে যাবে এই দেখ এখন যদি দেই এই যে নাম্বার অফ এসি নামে একটা কলাম অ্যাড হয়েছে কিন্তু এই জায়গায় আচ্ছা 000 যেহেতু ইন্টিজার এটা এই জন্য 0 দেওয়া হয়েছে বাট যদি স্ট্রিং হইতো তাহলে নাল হিসেবে হইতো আচ্ছা কই গেল যে নাম্বার অফ এসি কলাম আমার অ্যাড হয়েছে অ্যান্ড হয়েছে এখন আমি যদি এই যে কই গেল আমি এই যে কই গেল ইনসার্ট করতেছিলাম না এই জায়গায় যদি আমি এখানে আমি দিলাম যে 217 তো ডিলিট হয়ে গেছে 217 আবার দিলাম 217 অ্যান্ড নাম্বার অফ চেয়ার্স হচ্ছে 50টা আমার ফ্যানও আছে 50টা আর নাম হচ্ছে হচ্ছে কি নাম দিতে পারি আচ্ছা নাইম দিই এটা নাইম খান না জান্নাতুল দিই সরি জান্নাতুল দে অ্যান্ড তার রুম হচ্ছে আচ্ছা নাইম এখানেও দেখেলো হ্যাঁ এই যে আমি এখানে হচ্ছে ইজ ওপেন নামে একটা টেবিল যখন বানাইছিলাম ইজ ওপেন নামে একটা হচ্ছে বুলিয়ান টাইপসের অ্যাট্রিবিউট রাখছিলাম যেটা ডিফল্ট আকারে দিছি ট্রু ডিফল্ট মানে আমি চাইলে এখানে নাও দিতে পারি তাই না যে এখন যদি আমি এটা না দিয়ে এন্টার মারি তার সাথে এসি নাম্বারও দিই আমার
ইয়া দেখাবে কেন, কারণ আমি যখন ইনসার্ট করতেছি তো ক্লাসরুমের মধ্যে আমি এখানে বলে দিচ্ছি যে আমার কী কী ভ্যালুগুলো এক্সপেক্ট করতেছে। এই যে এখানে এক্সপেক্ট করতেছে রুম নাম্বারে এক্সপেক্ট করতেছে, ইজ ওপেন সহ এক্সপেক্ট করতেছে। আমি যদি এটা সরাই দিয়া যদি আমি এখানে ফলস সরাই দিয়া এখানে যদি নাম্বার অফ এসি দেই, এখানে নাম্বার অফ এসি এমন করে দিছিলাম মোস্ট প্রবাবলি। নাম্বার অফ এসি আমার এসি আছে মনে কর 2টা, এটা যে আমার এখন কাজ করবে। বাট এখানে যদি আমি ধর ইজ ওপেন রেখে যদি আমি এন্টার মারি আমার ইয়া দেখাবে, এই যে দেখ কলাম ডাজন্ট ম্যাচ ভ্যালু কাউন্ট এট রো। আমার এক্সপেক্টেড ভ্যালু কাউন্ট এতগুলা, বাট আমি ভ্যালু দিছি এতগুলা, এই জন্য আমার এটা এরর দেখাচ্ছে। হ্যাঁ, আমি যদি এখান থেকে ইজ ওপেন সরাইয়া দিই, ইজ ওপেন সরাই দিয়ে যদি আমি এন্টার মারি, যে বলছে যে 1 রো ইফেক্টেড। হ্যাঁ, এখন যদি আমি চাই যে কই গেল, এখন যদি আমি চাই এটা দেখতে, এই যে এখানে খেয়াল কর জান্নাতুলের আসছে, এসিও 2 আসছে, এন্ড হচ্ছে ইজ ওপেন 1 মানে হচ্ছে ট্রু আর কি, যেহেতু আমি ডিফল্ট আকারে ট্রু দিছি। কি রে জালমুড়ি বানাইতেছস কেরাবে ট্যাপ 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 করে? এখানে আমি এই যে ডিফল্ট ভ্যালুটা দেই নাই, বাট এখানে যদি আমি ইজ ওপেন দিতাম মানে ওইটা দেওয়া মানে বুঝাইতেছে যে আমি এই ভ্যালু এক্সপেক্ট করতেছি, এটা আর কি, বুঝছস? আরো অনেক অ্যাডভান্স অপারেশনস আছে, এগুলো পরে দেখা যাবে, ম্যাডাম সহ পরে দেখাবে। এটুক তো বুঝছস নাকি? আচ্ছা, এসির ক্ষেত্রে যখন কেরারে শুরু করলে এসি কেরাবে বুঝান, হ্যাঁ, যখন এসি কলামটা সেট করলি তখন তো জাস্ট প্রথমে 0 দেখাইলো, নট নাল দিছিলি তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইখানে যদি নট নাল না দিয়ে অন্য কিছু দিতি তখন কি দেখাইতো? আচ্ছা ধর আমি দিলাম যে নাম্বার অফ এসি ক্লাসরুমের মধ্যে হচ্ছে একটা নতুন হোয়াইট বোর্ডও আসছে। হ্যাঁ, ও হোয়াইট বোর্ড আসছে। হ্যাঁ, অ্যান্ড হোয়াইট বোর্ডের হচ্ছে এটা হচ্ছে আমার ইন্টিজার না, এটা হচ্ছে একটা মনে কর ভার্চার হবে। এটা হচ্ছে ধর 100 লেন্থের, মানে 100 লেন্থ না, 100 তো লাগবে না, 20 লেন্থে হয়ে যাবে, কারণ সাইজ উইথ বাই ইয়া দেখা যাবে আর কি। যাই, এটা আমি দিলাম। হ্যাঁ, অ্যান্ড কি আসে দেখ, দিলাম, এবার দেখি সবগুলো নাল। এখানে নাল কেন আসছে, কারণ আমি ভার্চার দিছি। দেখে এটা ইন্টিজার দিতাম তাহলে 0 আসতো। আচ্ছা, ইন্টিজার টাইপসের আরেকটা রাখি, দেখ কি হইতো, কি হয় আচ্ছা, যদি তো ইয়া ভার্চারের বড় হচ্ছে ইয়া নট নাল ইয়া ইউজ করতে, নাম্বার অফ স্টুডেন্ট দিতাম, ওই নালই আসতো। নাম্বার অফ স্টুডেন্ট দিলাম, যেটা হচ্ছে কি আমার হচ্ছে ইন্টিজার। হ্যাঁ, এন্টার মারি, এবার দেখি কি আসে, নাল আসছে, যে নাম্বার অফ স্টুডেন্ট নাল আসছে। বুঝছিস বিষয়? তার মানে 0 না আর কি। হ্যাঁ, 0 না, যদি নট নাল দিতাম তাহলে 0 আসতো। আমি বলার সময় হয়তো ভুল করছি। চাইলে আমি কাস্টমার এমনি করে এখানে আপডেট করে দিতে পারি। এই যে দেখছো, টাইপ করলে হয়ে যাচ্ছে। কি রে তপ 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 করতেছিস কেডাবে? আচ্ছা, আর কিছু বাকি আছে এনে? এইটুক তো শেষ হইব না। কি রে নাইম কিছু ডল দাও ম্যাম কি এই পর্যন্ত শিখাইছে? হ্যাঁ, প্রবাবলি। তাহলে এটার উপরে হইব ইভ্যালুয়েশন। হ্যাঁ, তাহলে এটাই প্র্যাকটিস করতে হবে এগুলা। আরেকটা ছিল হচ্ছে কি ওই যে ট্রাঙ্কেটটা হচ্ছে গিয়ে মনে কর যে এই যে তোর কোন টেবিল যদি ট্রাঙ্কেট করস তখন ওটা হয় কি, মানে ওই যে ট্রাঙ্কেট টেবিল, দেখ ওই যে ট্রাঙ্কেট টেবিল, ওটা হচ্ছে কি ওই টেবিলের যত ইনফরমেশন আছে সব ডিলিট হয়ে যাবে, কিন্তু টেবিলের যে ইয়াটা আছে স্ট্রাকচার ডিলিট হবে না। ডিলিট হবে না। বুঝছি তো। The drop table command deletes a table in the database. The following SQL deletes the table shippers. Note: be careful before deleting a table. Deleting a table results in loss of information stored in the table. Truncated tables command deletes the data inside a table but not the table itself. টেবিল ডিলিট করে না, বাট টেবিলের সমস্ত ডিলিট মানে অ্যাকচুয়ালি ফরম্যাট আর কি। যেমন এসডি কার্ড আমরা ফরম্যাট করি না, ফরম্যাট করলে স্টোরেজ তো বরাবরই থাকে, কিন্তু ইনফরমেশন যা আছে সব চলে যায়। বিষয়টা ওইরকম আর কি। বুঝি নাই আমার কো।
আরে কখনো এসডি কার্ড বা পেন ড্রাইভ ফরম্যাট করস নাই? না তাহলে বুঝবি কেমনে ফরম্যাট করলে। ফরম্যাট জিনিসটা কি যে হচ্ছে যে অনেক অনেক ইয়াতে কি বলে মানে অ্যাপ্লিকেশনে ট্রাঙ্কেট হিসেবে ইউজ করে ওই পপ আপটা, বা ফরম্যাট হিসেবে অনেক ক্ষেত্রে ইউজ করে। তো ফরম্যাট করলে হয় কি যে আমার এসডি কার্ডে সব ডাটা চলে যাবে, কিন্তু ধর 16 জিবি স্টোরেজই থাকবে, এরকম আর কি। ও আচ্ছা এখন তো আর রেকর্ডিংয়ের দরকার নেই, রেকর্ডটা অফ করি।